হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমের কী করে অক্সিডেশন স্টেট বের করতে হয় এবং কোঅর্ডিনেশন নাম্বার কী করে বের করতে হয় সেটা শিখেছিলাম। এবং তার আগে অবশ্যই আমরা লিগ্যান্ড সম্পর্কে একটা বিস্তৃত ধারণা লাভ করেছিলাম। এই দুটো জিনিসের উপর বেস করে আজকে আমাদের টপিক আইইউপিএসি নমেনক্লেচার। অর্থাৎ তোমরা যদি লিগ্যান্ড সম্পর্কে তোমাদের ধারণা না থাকে, লিগ্যান্ডের ডেন্সিটি, ডোনার অ্যাটম ইত্যাদি বা স্ট্রাকচার, এবং সেই সঙ্গে কী করে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করতে হয়, এইগুলো যদি না জানো তাহলে কিন্তু আইপিএসি নমেনক্লেচারে খুব অসুবিধা হবে। সুতরাং আমি আশা করবো যে ওইগুলো খুব ভালো করে শিখে বা রিভাইজ করে তারপরে তোমরা আইপিএসি নমেনক্লেচারটা শিখবে। এবার ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক করো আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ তোমরা যত বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে, তত ভিডিওগুলো অনেক বেশি বেশি স্টুডেন্টসদের কাছে পৌঁছে যাবে এবং আমার পরিশ্রমটা বেশি বেশি করে সার্থক হয়ে উঠবে। সুতরাং আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। আইপিএসি নমেনক্লেচারের জন্য আমাদের অনেক কিছু রুলস পড়তে হয়, যেমনটা তোমরা ক্লাস 11-এ অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দেখেছো যে অনেক বিভিন্ন ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস হয়। তো এখানেও কিছু রুলস হয় যেগুলোর উপরে বেস করে আমাদের নামটা বলতে হয়। এখন শুরুতে কিছু রুলস আমি বলবো, তারপরে হচ্ছে এক্সাম্পল এর সাথে সাথে রুলসগুলো চলবে, কারণ একসঙ্গে সমস্ত রুলস বলার কোনো মানে হয় না। তো প্রথমে দেখো কী লিখছি, তিনটে রুল লিখেছি। রুল 1 বলছে লাইক সিম্পল আয়নিক কম্পাউন্ডস, সিম্পল যে আয়নিক কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি, এদের মতন ক্যাটায়ন্স আর রিটেন ফার্স্ট ফলোড বাই দ্য অ্যানায়ন্স ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডেও সাধারণ আয়নীয় কম্পাউন্ডগুলোর মতনই আগে ক্যাটায়নের নাম বলা হয়, তারপরে অ্যানায়নের নাম বলা হয়। যেমন ধরো আমি যদি লিখি NaCl, তাহলে আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড। তো ক্লোরাইড সোডিয়াম বলি না। বা ধরো আমরা যদি লিখি যে Na2SO4, তাহলে এর নাম আমরা বলি সোডিয়াম সালফেট। ক্যাটায়ন আগে, সালফেট পরে। তো আয়নিক কোঅর্ডিনেশনদের ক্ষেত্রেও এই মেথড ফলো করা হয়। সেকেন্ড হচ্ছে উই নেভার মেনশন নাম্বার অফ ক্যাটায়ন্স অর অ্যানায়ন্স ইন আইপিএসি নমেনক্লেচার। মানে যখন আমরা আইপিএসি নমেনক্লেচারে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নাম বলবো, তখন আমরা ক্যাটায়ন বা অ্যানায়ন তার সংখ্যা, নাম্বার অফ সংখ্যা মেনশন করব না, যেমনটা আমরা নর্মাল আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেও করি না। আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড, যদি আমি লিখি CaCl2, তাহলে আমরা কি বলি? ক্যালসিয়াম ক্লোরাইড। এর নাম CaCl2 নাম কি? ক্যালসিয়াম ক্লোরাইড। দুটো ক্লোরাইড আছে বলে আমরা ক্যালসিয়াম ডাইক্লোরাইড বলি না তো। বা ধরো Na2SO4 নাম বলি আমরা সোডিয়াম সালফেট, ডাইসোডিয়াম সালফেট বলি না। কিংবা ধরো যদি এরকম থাকে যে Ca3PO4 হোল টুয়াইস, এটার নাম আমরা বলি ক্যালসিয়াম ফসফেট। আমরা বলি না যে ট্রাই ক্যালসিয়াম ডাইফসফেট, বলি না। তো ওই ট্রাই ডাই এগুলো কি সংখ্যাকে প্রকাশ করছে। তো আমি যদি বলি ক্যালসিয়াম ডাইক্লোরাইড, তার মানে দুটো ক্লোরাইডকে বোঝাচ্ছে। তো এই যে সংখ্যাটা ডাই, ট্রাই ইত্যাদি লেখা যাবে না। কার ক্ষেত্রে? যখন আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন এইগুলোর নাম যখন আমরা বলছি। তো এখানে যা এক্সাম্পল দিচ্ছি সবই ক্যাটায়ন বা অ্যানায়ন আছে। কিন্তু কমপ্লেক্স পার্ট যখন আমরা বলি, কমপ্লেক্স পার্ট মানে যেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, মানে যেটাকে আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার বলি, সেইখানে যদি কোনো লিগ্যান্ড, মেটাল অ্যাটম বা আয়ন যাই থাকুক না কেন, তাদের আমরা সংখ্যা মেনশন করি। যদিও এখানে সেটা লেখা নেই থার্ড রুলে। এখানে যেটা লেখা হচ্ছে যে কমপ্লেক্স পার্টের নেমিংটা আমরা কী করে করব। কমপ্লেক্স পার্টে কারা থাকে? সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে আর লিগ্যান্ড থাকবে। তো বলছে যে অ্যাট ফার্স্ট উই রাইট নেম অফ লিগ্যান্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। যদি অনেক রকমের লিগ্যান্ড থাকে, লিগ্যান্ডগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখব। ফলোড বাই নেম অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, তারপরে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন তার নাম লিখব। হুইচ ইজ ফলোড বাই, মানে তারপরে কি লিখব? অক্সিডেশন নাম্বার ইন রেডক্স, হুইচ ইজ ফলোড বাই অক্সিডেশন নাম্বার ইন রোমান নিউমেরালস। কার অক্সিডেশন নাম্বার? ইটস মানে হচ্ছে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের। এর অক্সিডেশন নাম্বার লিখতে হবে রোমান নিউমেরাল, মানে এই যে এরকম 1 হলে এরকম, 2 হলে এরকম ইত্যাদি। এবার দুটো এক্সাম্পল দেখো, তাহলেই এই তিনটে রুল ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা হচ্ছে দেখো Cu NH3 চারটে আর এখানে Cl2। এখন আমরা অলরেডি জেনেছি যে সামনে কমপ্লেক্স পার্ট আর পেছনে সিম্পল আয়ন, মানে হচ্ছে এটা আসলে কি জিনিস? আসলে এটা হচ্ছে Cu অ্যামোনিয়া 4, এইটুকু হচ্ছে ক্যাটায়ন আর বাইরের পার্টটা হচ্ছে অ্যানায়ন। বা সেকেন্ড এক্সাম্পল যদি আমরা এরকম লিখি K4FeCN6, এটা মানে হচ্ছে চারটে পটাশিয়াম প্লাস আছে, 4K প্লাস আর একটা FeCN6 4- আয়ন আছে। এটা আছে, আমি বলছি যখন নাম লিখতে বলবে তখন
এটা ধরো নাম লিখতে বলেছে, আমাকে এইগুলো লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এটার মানে আমরা জানি যে এটা কমপ্লেক্স পার্টটা ক্যাটায়ন আর সিম্পল পার্টটা অ্যানায়ন। এখানে উল্টো, কমপ্লেক্স পার্টটা ক্যাটায়ন, কমপ্লেক্স পার্টটা হচ্ছে অ্যানায়ন আর সিম্পল পার্টটা হচ্ছে ক্যাটায়ন। এইবার প্রথম আর সেকেন্ড রুল কী বলছে, যে ক্যাটায়নকে আগে লিখতে হবে, অ্যানায়নকে পরে, এবং ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা লেখা যাবে না। অর্থাৎ যে এখানে কটা আছে, দুটো, এটা তো একটাই আছে, দেখেই বোঝা যাচ্ছে একটা আছে, তো যেটা দুটো আছে সেখানে ডাইক্লোরাইড লেখা যাবে না, বা এখানে যে 4টে পটাশিয়াম আছে টেট্রা পটাশিয়াম লেখা যাবে না, শুধুই পটাশিয়াম, যেমনটা আমরা নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে করি। ঠিক আছে, Na2SO4 মানে ডাইসোডিয়াম সালফেট আমরা বলি না, আমরা বলি সোডিয়াম সালফেট, তো সেরকমই। তাহলে এবার নাম কি লিখবো দেখো, আর একটা রুল 4 আমাকে লিখতে হতো এই এক্সাম্পল বলার আগেই, সেটা লেখা হয়নি, যখন আমি পরেই বলছি। সেটা হচ্ছে এটা রুল 4, যে তাহলে এটা ক্যাটায়নিক পার্ট, এটা অ্যানায়নিক পার্ট। ক্যাটায়নিক পার্টে যারা যারা আছে লিগ্যান্ড, মেটাল অ্যাটম, সবাইকে একসঙ্গে লিখতে হবে, মানে একসঙ্গে মানে উইদাউট এনি স্পেস, কোনো স্পেস থাকবে না। আবার এখানেও তাই, ক্যাটায়ন লিখলাম, স্পেস দিলাম, তারপরে অ্যানায়ন শুরু হলো, কমপ্লেক্স পার্টটা অ্যানায়ন, অ্যানায়ন যখন শুরু হলো এরপর আর কোনো স্পেস থাকবে না, সব একসঙ্গে। তাহলে এখানে যেহেতু ক্যাটায়ন পার্ট হচ্ছে কমপ্লেক্স পার্টের জন্য কী সিস্টেম বললাম, অ্যাট ফার্স্ট উই রাইট নেম অফ লিগ্যান্ডস। লিগ্যান্ড কী আছে এখানে, অ্যামোনিয়াকে আইপিসিতে আমরা কী বলি, অ্যামিন বলি, এবং এটাও বলেছিলাম যে অ্যামিনের বানানে দুটো এম হয়, AMMINE, আর যেহেতু 4টে আছে তাই আমরা লিখব যে টেট্রা অ্যামিন। দেখো টেট্রা অ্যামিন বানানটা লক্ষ্য করো, টেট্রা অ্যামিন লিখলাম, কোনো স্পেস দিইনি কিন্তু। ঠিক আছে, তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার, এখানে তো একটাই লিগ্যান্ড আছে, এক ধরনের লিগ্যান্ড আছে, সুতরাং আর অনেক রকমের তো লিগ্যান্ড নেই যে তাদেরকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো, সেটা পরে আসছে। ফলোড বাই নেম অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, এরপরে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের নাম লিখতে হবে। এটা কি, কপার, তাহলে কপার, হুইচ ইজ ফলোড বাই, কী বলেছিল, তার অক্সিডেশন নাম্বার। এবার কপারের এইবার অক্সিডেশন নাম্বার আমার চাই। এবার আমাদের আগের ক্লাসটা যা শিখেছি সেটা এবার এখানে আমরা অ্যাপ্লাই করবো, যেখানে ক্লোরিন হচ্ছে -2, এটা 0, অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, সুতরাং কপার ডেফিনেটলি +2। এবার এই +2টাকে কী বলছে ওরা, রোমান নিউমেরাল, মানে এইভাবে লিখতে হবে। তুমি তোমার বোঝার সুবিধার্থে তুমি এর মাথায় একটা +2 বা এর মাথায় একটা এরকম 2 লিখতেই পারো, কিন্তু সেটা দরকার নেই, ওইখানে লেখাটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কমপ্লেক্স পার্ট কমপ্লিট, মানে ক্যাটায়ন কমপ্লিট হয়ে গেল। এবার ক্যাটায়নের পরে যখন অ্যানায়ন লিখবো তখন একটা স্পেস দিতে হবে, একটুখানি স্পেস দিয়ে এইদিকে আমরা লিখবো ক্লোরাইড। এবার দুটো ক্লোরিন আছে মানে ডাইক্লোরাইড না কিন্তু, কেন না, কারণ এটা হচ্ছে আয়নিক পার্ট। ঠিক আছে, যখন আমরা আয়নিক পার্ট লিখবো, ক্যাটায়ন বা অ্যানায়নকে মেনশন করবো, তখন তাদের উই নেভার মেনশন নাম্বার। ঠিক আছে, এরপর তাহলে এটা টেট্রা পটাশিয়াম লিখবো না, কি লিখবো, অনলি পটাশিয়াম। তাহলে পটাশিয়াম হয়ে গেল ক্যাটায়ন, তাহলে এরপর একটু স্পেস দিতে হবে, স্পেস দিয়ে এইবার কমপ্লেক্স পার্টের ক্ষেত্রে কী সিস্টেম, আগে লিগ্যান্ডের নাম, সায়ানিডো 6টা আছে তাই হেক্সা, সায়ানিডো। তারপরে সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম লিখতে হবে। এবার এখানে আমরা এটাকে আয়রন না লিখে আমরা লিখি ফেরেট, FERRATE লিখলাম। লেখার পরে ফলোড বাই অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কত হবে দেখো, পটাশিয়ামের হচ্ছে 4টে প্লাস, এটা যদি X হয় আর -6, সায়ানাইড -1 করে 6টা, তাহলে দিস ইকুয়াল টু 0, তাহলে X ইকুয়াল টু কত হয়ে গেল, +2, তাহলে ফেরেট 2। ঠিক আছে, এবার কেন এখানে ফেরেট লিখলাম সেটা আমি পরের নিয়মে বলছি। তাহলে ফোর্থ রুল হচ্ছে উই পুট আ স্পেস বিটুইন নেম অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে একটা স্পেস থাকবে, নো স্পেস ইজ টু বি গিভেন উইদিন দ্য নেম অফ কমপ্লেক্স পার্ট। কমপ্লেক্স পার্ট মানে কোঅর্ডিনেশন স্ফিয়ার, সেখানে যখন লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম সবাইকে লিখছি, সেখানে কোনো স্পেস থাকবে না। পরেরটা হচ্ছে ইন ক্যাটায়নিক অ্যান্ড নিউট্রাল কোঅর্ডিনেশন স্ফিয়ার, মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা যদি ক্যাটায়নিক বা নিউট্রাল হয়, তাহলে উই রাইট কমন নেম অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, যেটা আমরা প্রথমটায় 1 নম্বর এক্সাম্পলে দেখলাম, যে টেট্রা অ্যামিন কপার বললাম। while in anionic coordination sphere, পরেরটায় যখন K4 FeCN6 ছিল, মানে FeCN6 4- আয়ন তৈরি করে, মানে ওটা অ্যানায়নিক কোঅর্ডিনেশন স্ফিয়ার। তো সেই ক্ষেত্রে নেম অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম এন্ডস উইথ আ সাফিক্স ATE। ঠিক আছে, ওখানে ছিল হেক্সা সায়ানো, আমরা বললাম ফেরেট, অ্যাকচুয়ালি ওখানে আয়রন ছিল। তো আমরা এর নামটা, এর কমন নাম কি, আয়রন বলবো কখন, যখন এটা ক্যাটায়নিক কোঅর্ডিনেশন স্ফিয়ারে থাকবে বা নিউট্রাল কোঅর্ডিনেশন স্ফিয়ারে থাকবে। কিন্তু যখন এটা অ্যানায়নিক পার্টে আছে, অ্যানায়নিক কমপ্লেক্স পার্টে আছে,
তখন এর ল্যাটিন নাম যেটা হয় ফেরাম। সবার ক্ষেত্রেই ল্যাটিন নাম ব্যবহার করা হয় তা না, যাদের এরকম ল্যাটিন নাম ব্যবহার করতে হয়, মানে যাদের ভেরিয়েবল ভ্যালেন্সি থাকে জেনারেলি, তাদের ক্ষেত্রে ওই ল্যাটিন নাম তো এর ফেরাম হয়, তাহলে FERR UM না লিখে ATE লেখা হয়, লাস্টের ওই UMটা চলে গিয়ে ATE, ফেরেট। ঠিক আছে, সবার ক্ষেত্রেই তাই করা হয়। যেমন ধরো ক্রোমিয়ামের ক্ষেত্রে লেখা হয় ক্রোমেট। তারপর ধরো ম্যাঙ্গানিজ, এর ক্ষেত্রে লেখা হয় ম্যাঙ্গানেট। ঠিক আছে, তারপর ধরো আয়রন হয়ে গেল, আয়রনের পরে থাকে কোবাল্ট, লেখা হয় কোবাল্টেট। ঠিক আছে, লাস্টে ATE। তারপর ধরো নিকেল, তাহলে NICKEL, তারপরে একটা ATE, নিকেলেট। ঠিক আছে, যদি কপার থাকে তাহলে কপার না লিখে লেখা হয় কিউপ্রেট। কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে কিউপ্রেট। এবার কেন ল্যাটিন নাম ব্যবহার করলাম, কারণ ও ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় তাই জন্য। ঠিক আছে, এরাও দেখায়, কিন্তু কোবাল্ট বা নিকেলের তো আলাদা করে কোনো ল্যাটিন নাম হয় না, তো সেই কারণে। যদি ZN হয় তাহলে জিঙ্কেট নামটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, নিচু ক্লাসেও কোনো কোনো জায়গায় শুনে থাকবে। হ্যাঁ, তারপর ধরো যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে তার নাম হবে অ্যালুমিনেট, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনেট। ঠিক আছে, যদি বেরিলিয়াম হয় তাহলে বেরিলেট। ঠিক আছে, বেরিলেট বানানটা একটু গন্ডগোল, BERY হবে। ঠিক আছে, বেরিলেট। তারপর ধরো যদি সিলভার হয়, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, সেখান থেকে আর্জেন্টেট। ঠিক আছে, আর্জেন্টেট। গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, সেখান থেকে অরেট। তারপর ধরো টিন, SN, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, সেখান থেকে স্ট্যানেট। এরকম আরও আছে, ধরো লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, সেখান থেকে প্লাম্বেট, ইত্যাদি। যা যা আমাদের চোখের সামনে পড়বে, যদি আমরা দেখি যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, কমপ্লেক্সটা যদি অ্যানায়নিক পার্টে থাকে, তখনই আমরা এই লাস্টে ATE এইগুলো দেবো। হয়তো সবগুলো এক্সাম্পল এখানে দেখা হলো না, আর অনেক নাম হয়তো পরে মনে পড়তে পারে বা এক্সাম্পল থাকতে পারে, তখন ওই রকমভাবে আমরা লাস্টে একটা ATE যোগ করে দেবো। 6 নম্বর রুলটা দেখো, উই ইউজ ডাই, ট্রাই, টেট্রা, এটসেট্রা, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি টু ডিনোট নাম্বার অফ লিগ্যান্ডস, মানে কতগুলো লিগ্যান্ড আছে সংখ্যাটা। যেমন এখানে ধরো অ্যামোনিয়া 2টো আছে, তা আমরা বলবো ডাইএমিন। ঠিক আছে, ডাইক্লোরিডো, এরকম। তো বলছে লিগ্যান্ড বা সেন্ট্রাল মেটাল অ্যাটম যাই থাকুক না কেন, তাদের সংখ্যা বোঝানোর জন্য। এবার বলছে বাট দিস প্রিফিক্সেস ইজ নট কনসিডার্ড ফর অ্যাসাইনিং অ্যালফাবেটিক অর্ডার। মানে আমি যদি বলি ডাইক্লোরিডো, তাহলে ডাইক্লোরিডোর ডিটা কিন্তু অ্যালফাবেটিক অর্ডার ডিসাইড করার জন্য কাজে লাগবে না, ওটা শুধু সংখ্যা বোঝানোর জন্য কাজে লাগবে। হচ্ছে ক্লোরিডোর C, অ্যামিনের A ইত্যাদি, বা এখানে সায়ানিডোর C, পিরিডিনের P, এগুলো হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে আমরা এইগুলোর উপর ভিত্তি করে সাজাবো। সামনে ডাই, ট্রাই, টেট্রা, তাদের ওই যে D বা T এইগুলো কাজে লাগবে না, বা পেন্টা হলে P, সেগুলো কাজে লাগবে না। ঠিক আছে, তো এবার 6 নম্বর রুল পর্যন্ত শিখে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নিতে পারবো। 2টো আগে করেছিলাম, 3rd এক্সাম্পল দেখো। তাহলে ক্লোরিডো আর অ্যামিন, অবশ্যই অ্যামিন আগে আসছে, তাহলে অ্যামিনকে আগে বলবো যে ডাইক্লোরিডো। কেন এটা বললাম প্রথম ক্লোরিডো কেন বললাম, কারণ কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আগে লিগ্যান্ডদের নাম বলতে হবে, ফলোড বাই সেন্ট্রাল মেটাল অ্যাটম। লিগ্যান্ডগুলো হয়ে গেল অ্যালফাবেটিক অর্ডারে। এবারে কপার, CO, PP, ER। কপারের এবার অক্সিডেশন স্টেট দেখো, 2টো ক্লোরাইড -2, তাহলে কপার +2, কারণ অ্যামোনিয়া তো নিউট্রাল। এইটুকু হয়ে গেল, দেখো কপার 2 হয়ে এখানে শেষ, আর কিন্তু কিছু নেই, কারণ এর বাইরে কিছু নেই। কিন্তু এই টোটাল কমপ্লেক্স স্ফিয়ারটা হচ্ছে নিউট্রাল, এর পাওয়ারের চার্জ কত, 0, কারণ -2 আর +2, 0 হয়ে গেল। এবার যদি এখানে 0 না হয়ে কিছু থাকতো প্লাস সিম্বল, মানে আয়ন যদি এটা হতো, তাহলে ওখানে আমাকে স্পেস দিয়ে আয়ন লিখতে হতো, সেটা আমরা পরের আরেকটা রুলে বলছি। তার আগে এটা দেখো, তাহলে পটাশিয়াম যেহেতু আয়নিক পার্ট, এখানে আমরা ট্রাই পটাশিয়াম লিখবো না, শুধু পটাশিয়াম লিখবো। কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আমরা সংখ্যা লিখবো। ঠিক আছে, তাহলে হেক্সা
স্পেস দিলাম একটা, হেক্সা সায়ানিডো ফেরেট, হ্যাঁ ফেরেট, ফেরেট 2। কেন 2 কেন? -6, সরি 3 হবে, -6 আর এখানে +3, তাহলে -3, তাহলে আয়রন +3। ঠিক আছে, এটাকে আমরা বলি পটাশিয়াম ফেরি সায়ানাইড, যদি সাধারণ নাম বলি। এবার দেখো 5খানা আছে, তাহলে পেন্টা কার্বনিল বলা হয় এটাকে, পেন্টা কার্বনিল। এইবার কি বলেছিলাম, যদি নিউট্রাল হয়, দেখো সিও এমনিতেই হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, সুতরাং 5খানা সিও টোটাল অক্সিডেশন নাম্বার 0 হলে এখানে আয়রনও 0 স্টেটে আছে, তাহলে আয়রন 0, কার্বনিল 0, সব মিলিয়ে 0, মানে সব মিলিয়ে 0 মানে হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নিউট্রাল। এটার মতন আমরা বলেছিলাম নিউট্রাল বা ক্যাটায়নিক হলে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের নামটা নর্মাল যে নামটা, কমন যে নামটা সেটা হবে, অর্থাৎ আয়রন লিখবো আমরা। তাহলে আয়রন ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট। যদি এটা অ্যানায়নিক পার্ট হতো, এর মাথায় যদি -1 -2 কিছু থাকতো, তাহলে আমরা আয়রন না লিখে এই এটার মতন অ্যানায়নিক পার্ট, তখন আমরা ফেরেট লিখতাম। ঠিক আছে, এবার দেখো অনেকগুলো লিগ্যান্ড আছে, পিরিডিন, অ্যামিন, অ্যাকুয়া, জলকে অ্যাকুয়া বা অ্যাকুও, আর ক্লোরিডো। তাহলে অ্যামিন আর অ্যাকুয়া এ দিয়ে শুরু হয়, অ্যামিন AM, অ্যাকুয়া AQ, তাহলে অ্যামিন আগে আসছে। ঠিক আছে, ক্যাটায়নিক পার্ট, এটা অ্যানায়নিক পার্ট, তাহলে ক্যাটায়নিক পার্ট যেহেতু কমপ্লেক্স, তাহলে আগে লিগ্যান্ডের নাম, তাহলে কি হবে দেখো, ডাই অ্যামিন, ডাই অ্যামিন, তারপরে অ্যাকুও বা অ্যাকুয়া যাই লেখো না কেন, হয়ে গেল। এবার সি দিয়ে ক্লোরিডো, তাহলে ডাই ক্লোরিডো, CHLO, ডাই ক্লোরিডো। জায়গা নেই বলে আমি নিচের লাইনে লিখছি, কিন্তু প্রেফারেবলি একটাই লাইনে লিখতে হবে, এবং পুরো ক্যাটায়নটা বা যদি কমপ্লেক্সটা পুরোটা অ্যানায়ন হয়, তাহলে তাদেরকে একসঙ্গে লিখতে হবে উইদাউট এনি স্পেস। তাহলে আমরা লিখলাম ডাই অ্যামিন, অ্যাকুও বা অ্যাকুয়া, ডাইক্লোরিডো। এরপর পিরিডিন, পিরিডিনের নামে পিরিডিনই হয়, কারণ পিরিডিন এখানে নিউট্রাল লিগ্যান্ড হিসেবেই কাজ করে, পিরিডিন হয়ে গেল। এরপরে সেন্ট্রাল মেটাল অ্যাটম ক্রোমিয়াম, তাহলে CHRO, ক্রোমিয়াম হলো, কিন্তু ক্রোমেট হলো না কেন, কারণ এটা ক্যাটায়নিক পার্টে আছে, তাই অ্যানায়নিক পার্টে থাকলে ক্রোমেট হতো। তা দেখো 0 0 মানে নিউট্রাল লিগ্যান্ড, এটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে চার্জ হচ্ছে -2, দুখানার ক্লোরিনের, আর এখানে একটা ব্রোমিন -3, তাহলে এখানে ক্রোমিয়াম হচ্ছে +3, আর স্পেস দিয়ে অ্যানায়ন মানে ব্রোমাইড, তাহলে এখানে ব্রোমাইড। ঠিক আছে, পরেরটা দেখো, আবারও আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরিন -1 করে দুটো -2, এটা 0, তাহলে নিশ্চয়ই এটা +2, তাহলে +2 -2 0 হয়ে গেছে, মানে এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। তাহলে এখানে আমরা এর নাম লিখবো প্ল্যাটিনাম, প্ল্যাটিনেট লিখবো না। তাহলে আবারও ডাই অ্যামিন, দুখানা অ্যামিন আছে, ডাই অ্যামিন, ডাইক্লোরিডো, ডাই অ্যামিন ডাইক্লোরিডো, প্ল্যাটিনাম 2, প্ল্যাটিনাম 2। ঠিক আছে, বোঝাতে পারছি আশা করা যায়। পরেরটা দেখো ক্যাটায়নিক পার্ট আবার, তাহলে ক্যাটায়নিক পার্টে কমপ্লেক্সে আগে লিগ্যান্ড ফলোড বাই মেটাল অ্যাটম, তাহলে আবারও অ্যামোনিয়া, তারপরে ট্রাই অ্যামিন, এখানে ট্রাই অ্যামিন, একটা ব্রোমিন আছে মানে ব্রোমিডো, ট্রাই অ্যামিন, ব্রোমিডো, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম কত দেখো, অ্যামোনিয়া নিউট্রাল, এটা -1 -1 -2, তাহলে প্ল্যাটিনাম +2, তাহলে প্ল্যাটিনাম 2, তারপরে একটা স্পেস দিয়ে বাইরের অ্যানায়নিক পার্ট অর্থাৎ ক্লোরাইড। ঠিক আছে, কপি করো। দেখো নাম্বার 9, তাহলে আমরা পটাশিয়াম লিখবো, খালি ডাই পটাশিয়াম নিশ্চয়ই লিখবো না, এটা আয়নিক পার্ট তাই। তাহলে পটাশিয়াম, এবার একটা স্পেস দিয়ে হেক্সা ক্লোরিডো, হেক্সা ক্লোরিডো। এবার যেহেতু এটা অ্যানায়নিক পার্ট, তাই আমরা প্ল্যাটিনাম না লিখে প্ল্যাটিনেট লিখবো, প্ল্যাটিনেট। কত এবার, তাহলে +2 আর -6 মানে -4, তাহলে প্ল্যাটিনাম +4। ঠিক আছে, তারপরটা দেখো আবারও, এবার আগে লিগ্যান্ড, তাহলে পেন্টা অ্যামিন, অ্যামিন যখন অ্যামোনিয়া তখন অ্যামিন বানানে দুটো M, পেন্টা অ্যামিন, সালফেটো। ঠিক আছে, সালফেটো লিখলাম খালি। ঠিক আছে, এটা 5টা, তাহলে সালফেটো এখানে একটা একযোজি, মানে ডেন্টিসিটি হচ্ছে 1, সেই হিসাবে কাজ করেছে।
তাহলে হয়ে গেল সালফেটও। এবার ক্রোমিয়াম CHRO, ক্রোমিয়াম কত হবে দেখো, সালফেট চার্জ কত -2 আর ক্লোরিন -1 -3, তাহলে ক্রোমিয়াম +3, ঠিক আছে। আর স্পেস দিয়ে ক্লোরাইড। সালফেট একটা জিনিস বলে রাখি, সালফেট এখানে একযোজী লিগ্যান্ড হিসেবে কাজ করুক, দ্বিযোজী লিগ্যান্ড হিসেবে কাজ করুক, লিগ্যান্ডের ডেন্টিসিটি যাই হোক না কেন, ওর চার্জ সালফেট মানে তো -2 চার্জ, সুতরাং চার্জ ক্যালকুলেট করার সময় সবসময় আমরা -2ই ধরবো, ওটার -1 ধরবো না কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো নিউট্রাল একটা বোঝাই যাচ্ছে যে দুটো ব্রোমাইড -1 করে -2 এটা একটা 1 -3, তাহলে এখানে কোবাল্ট +3 স্টেটে আছে। তো যাই হোক, তাহলে আবারও অ্যামিন সবার আগে 3টে আছে, ট্রাইঅ্যামিন, ব্রোমিডো, তারপরে সায়ানিডো সি দিয়ে, তাহলে ট্রাইঅ্যামিন আচ্ছা দুখানা আছে, ডাইব্রোমিডো, তারপরে একটা সায়ানাইড আছে, সায়ানাইডো বা সায়ানিডো যাই বলো, তারপরে কোবাল্ট। এখানে কোবাল্ট হবে কিন্তু কোবাল্টেট কিন্তু হবে না, কারণ এটা নিউট্রাল লিগ্যান্ড, অ্যানায়নিক পার্টে থাকলে তখন লাস্টে ATE যোগ হয়। আচ্ছা 12টাতে একটু গন্ডগোল আছে, মানে অক্সিজেন স্টেটটা মিলছে না। কোবাল্ট এখানে 1 2 3 আর 3 6 যদি কোঅর্ডিনেশন নাম্বার হয় তাহলে ওর অক্সিজেন স্টেট +3 হয়। এখানে -1 -1 -1 মানে -3, আর এটার একটা +1, তাহলে -2 হয়ে গেল, তাহলে এটা +2 হয়ে গেল। তাহলে এখানে আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে কারেকশন হয়ে গেল, ঠিক আছে। দেখো দুটো ক্লোরিনের -2 -3 -4, আর এটার প্লাস চার্জ আছে, তাহলে -4 আর +1 -3, সুতরাং এটা হয়ে গেল +3, ঠিক আছে। কোবাল্টকে +3 স্টেটে রাখতে হবে, কেন? কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 3 4 5 6, তাহলে সবার আগে আমরা লিখবো অ্যাকুয়া, ট্রাই 3খানা আছে, ট্রাই অ্যাকুয়া বা অ্যাকুও যাই বলো, তাহলে ব্রোমাইডো এটা, তারপর আয়োডাইড এটা হাইড্রোজিনিয়াম H, তাহলে এইটা আগে আসবে, তাই তো, GH তারপরে I হয়, তাহলে আগে লিখে দিই ব্রোমাইড কটা আছে, একটা, তাহলে ব্রোমিডো, তারপরে আছে হাইড্রোজিনিয়াম, তারপরে আছে আয়োডিডো, ঠিক আছে, আয়োডিডো বা আয়োডাইডো যাই বলো না কেন। তাহলে ট্রাই অ্যাকুয়া হয়ে গেল, ব্রোমাইডো হয়ে গেল, হাইড্রোজিনিয়াম হয়ে গেল, আর আয়োডিডো হয়ে গেল। এইবার হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্ট, কোবাল্ট 3 ক্লোরাইড, ঠিক আছে। এটা দেখো সোডিয়াম, ডাইসোডিয়াম নিশ্চয়ই লিখবো না, সোডিয়াম লিগ্যান্ড আগে, তারপরে মেটাল অ্যাটম, হাইড্রক্সাইড আয়ন, তাহলে নাম হবে কি হাইড্রক্সাইডো, তাহলে টেট্রা হাইড্রক্সাইডো। জিঙ্ক এর নাম কি হবে, জিঙ্কেট, জিঙ্কেট কেন? কারণ অ্যানায়নিক পার্ট, তাই জিঙ্কেট ব্র্যাকেটে 2 কেন, -4 এখানে আছে আর এখানে +2 আছে, তাহলে -2, সুতরাং জিঙ্কটা +2 হবে। আচ্ছা আবারও ক্যাটায়নিক পার্ট, সুতরাং কোবাল্ট বলবো, কোবাল্টেট বলবো না। পেন্টা অ্যামিন, পেন্টা অ্যামিন, NCS মানে আইসোথায়োসায়ানেট, তাহলে আমরা এর নাম লিখতে পারি আইদার আইসোথায়োসায়ানেটো অথবা থায়োসায়ানেটো N, ঠিক আছে। যদি আইসোথায়োসায়ানেটো লিখি তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা এমনিতেও নেই, বলছি অন্যটাও। তারপর লিখবো কোবাল্ট, লিখবো কোবাল্ট, অবশ্যই কোবাল্ট 3 হবে, কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে। দেখো -2 আর এর -1 -3, তাহলে কোবাল্ট +3। আর বাইরে কি লিখবো স্পেস দিয়ে ক্লোরাইড, ক্লোরাইড লিখবো কিন্তু ডাইক্লোরাইড কিন্তু নয়, ঠিক আছে। এইটা লিখে নাও, আমি এটাকে মুছে আরেকবার, যদি আমি থায়োসায়ানেটো N লিখতে চাই তাহলে কী লিখবো সেটা বলছি, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা লিখবো থায়োসায়ানেটো N, তো এটাও যেটা মুছে দিচ্ছি আমি সেটাও কারেক্ট, আবার এখন যেটা লিখতে চলেছি সেটাও কারেক্ট। তাহলে এবার লিখবো দেখো থায়োসায়ানেটো হাইফেন দিয়ে N, তারপরে আবার হাইফেন দিয়ে পরের শব্দটা শুরু হবে। যখনই এই থায়োসায়ানেটো N মানে ধরো সায়ানাইডো C, এরকম যখন আমরা লিঙ্কেজ বলছি, এরকম যখন আমরা অ্যাম্বিরেট লিগ্যান্ডগুলোকে লিখবো তখন ওই C বা N বা S এইগুলোর আগে পরে হাইফেন হবে, ঠিক আছে। যেমন এখানটা দেখো NO2 মানে এর নাম হবে নাইট্রো অথবা নাইট্রিটো N, ঠিক আছে। তাহলে আবারও প্রথমে লিখি যে অ্যামাইন, টেট্রা 4টে আছে, টেট্রা অ্যামিন,
টেট্রামিন ক্লোরিডো তারপর নাইট্রো, ঠিক আছে, ক্লোরিডো, তারপরে লিখবো নাইট্রো, হয় নাইট্রো লিখবো অথবা লিখবো নাইট্রিটো এন, ঠিক আছে। তোমরা নাইট্রো লিখে একবার কমপ্লিট করবে, অর দিয়ে আরেকবার নাইট্রিটো এন দিয়ে লিখবে। তাহলে এরপর হচ্ছে প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম কত? -2, -3, -4, তাহলে +4, তাহলে প্ল্যাটিনাম 4। আর কি আছে? সালফেট, প্ল্যাটিনাম 4 সালফেট হলো। আরেকবার আমি লিখছি, সেটা আবার কী করবো, নাইট্রোটাকে মুছে দিয়ে তার পরিবর্তে নাইট্রিটো এন লিখবো। সেটাই যদি লিখতে চাই তাহলে এবার জায়গা ছোটো, আচ্ছা মুছেই দিচ্ছি ওটাই, নাইট্রিটো, TRITO, NITRITO, নাইট্রিটো, নাইট্রিটো এন প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম 4, ঠিক আছে। এবার নাইট্রিটো এন লেখার সময় এনের আগে পড়ে হাইফেন। এখানে দেখো দুটো সেরকম আছে, নাইট্রিটো ও, এটা মানে নাইট্রাইটো এটার নাম, আর এটা থায়োসায়ানেট। এটা যেমন ছিল আইসোথায়োসায়ানেট, এটা থায়োসায়ানেট। তাহলে কী নাম লিখবো দেখো প্রথমে, আচ্ছা থায়োসায়ানেট টি দিয়ে শুরু, এটা নাইট্রিটো এন দিয়ে শুরু, অ্যামিন সবার আগে, তাহলে অর্ডারেই সাজানো আছে। তাহলে টেট্রা অ্যামিন, নাইট্রিটো ও, তারপরে থায়োসায়ানেটো এস, ঠিক আছে। তারপরে ক্রোমিয়াম, তারপরে ক্রোমিয়াম কত? -1, -2, -3, তাহলে ক্রোমিয়াম +3। অ্যামোনিয়া নিউট্রাল যেহেতু, বাইরে আছে কি ব্রোমাইড, স্পেস দিয়ে ব্রোমাইড, ঠিক আছে। আমরা এই নাইট্রিটো ও এটার পরিবর্তে আমরা লিখতে পারতাম শুধু নাইট্রিটো। কেন? কারণ NO2-র নাম হচ্ছে নাইট্রো, আর এটার নাম নাইট্রাইট, আমরা জানি নাইট্রাইট থেকে নাইট্রিটো, এটা লিখতে পারতাম। আর থায়োসায়ানেটো এসের জায়গায় শুধুই লিখতে পারতাম থায়োসায়ানেটো, ঠিক আছে। থায়োসায়ানেটো ওল্ড স্টাইল, আর এস বা ও মেনশন করাটা মডার্ন স্টাইল। দেখো রুল 7 বলছে সামটাইমস উই ইউজ বিস, ট্রিস, টেট্রাকিস এটসেট্রা ইনস্টিড অফ ইউজিং বাই, ট্রাই, টেট্রা এটসেট্রা প্রিফিক্সেস টু ডিনোট নাম্বার অফ লিগ্যান্ডস। লিগ্যান্ডের সংখ্যা বোঝাতে আমরা যে ডাইঅ্যামিন, ট্রাই, ক্লোরিডো এই সমস্ত শব্দ যে ব্যবহার করছি, এই ডাই, ট্রাই, টেট্রা এইগুলোর বদলে অনেক সময় বিস, ট্রিস, টেট্রাকিস ইত্যাদি শব্দ ব্যবহার করা হয় 2, 3, 4, 5টা ইত্যাদি বোঝানোর জন্য। এবার সেটা কখন করা হয়? নাম্বার 1 হচ্ছে ডাই, ট্রাই এটসেট্রা ওয়ার্ড ইটসেলফ ইজ প্রেজেন্ট ইন দ্য নেম অফ আ লিগ্যান্ড। যদি লিগ্যান্ডের নামের মধ্যেই ডাই, ট্রাই ইত্যাদি শব্দ উপস্থিত থাকে, যেমন আমরা দেখেছি এর আগে EN মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। এখন যদি এটা দুখানা প্রেজেন্ট থাকে, আমি যদি বলি যে ডাইইথিলিন ডাইঅ্যামিন, তাহলে একটু গন্ডগোল হবে। কেন গন্ডগোল হবে? কারণ ডাইইথিলিন ডাইঅ্যামিন বলতে অন্য কোনো লিগ্যান্ডকেও বোঝাতে পারে হয়তো, মানে সেই নামের অন্য কোনো লিগ্যান্ডেরও অস্তিত্ব থাকতে পারে। সেই কারণে আমরা এখানে ডাই ব্যবহার না করে, যেহেতু লিগ্যান্ডের নামের ভেতরেই ডাই শব্দটা আছে বা ট্রাই শব্দটা যদি কারোর কাছে থাকে, তাহলে তখন আমরা বিস, ট্রিস এইসব শব্দ ব্যবহার করব। পরেরটা হচ্ছে হোয়েন নেম অফ লিগ্যান্ড ইজ কমপ্লেক্স টাইপ সাবস্টিটিউটেড সাবস্টিটিউয়েন্ট। মানে কি, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, CH3NH2, এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইলামিন। এবং মিথাইলামিন যদি অ্যাজ এ লিগ্যান্ড প্রেজেন্ট থাকে এবং যদি দুখানা থাকে, তাহলে আমি যদি বলি যে ডাইমিথাইলামিন, ডাইমিথাইলামিন যদি এমনি লেখা থাকে কোনো একটা নামের মধ্যে, ধরা যাক তোমাকে নাম লিখতে বলেছে, আমরা তো কী করছি, সংকেত দিচ্ছি আর তার IUPAC নাম লিখছি। এরকম তো হতে পারে যে IUPAC নামটাই লিখে দিল, দিয়ে বললো যে এই কম্পাউন্ডটার সংকেত কি বলে 4টে অপশান দিল, সেরকমও হতে পারে। তো সেখানে যদি এরকম থাকে, লেখা যদি থাকে এরকম যে ডাইমিথাইলামিন, আমরা ভাববো যে মিথাইলামিন দুটো আছে, আসলে ডাইমিথাইলামিন বলতে তো আমরা আরেকটা যৌগকেও বুঝি, নিশ্চয়ই আমরা পড়েছি এগুলো, মিথাইলামিন, ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন, এদের আমরা বেসিসিটি কম্পেয়ারও করি, তাই না? অ্যাকুয়াস মিডিয়ামে বা নন পোলার মিডিয়ামে আলাদা আলাদা হয়, এসব আমরা ডিটেলে পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে। সুতরাং এটা হচ্ছে ডাইমিথাইলামিন। এখন যদি আমি এখানে দুটো আছে বলে ডাইমিথাইলামিন, ডাই আর মিথাইলামিন যদি উচ্চারণ করি, তাহলে এটাকে বোঝাবে না এটাকে বোঝাবে?
যদি সংকেত লেখা না থাকে তাহলে তো বুঝতে মুশকিল হবে, সেই কারণে আমরা এটাকে বলবো বিস মিথাইলামিন। দুখানা আছে মানে বিস মিথাইলামিন, ঠিক আছে। আর বলছে ইফ দ্য লিগ্যান্ড ফর্মস 5 or 6 মেম্বার রিং উইথ সেন্ট্রাল মেটাল অ্যাটম, যদি লিগ্যান্ডটা 5 বা 6 মেম্বার রিং তৈরি করে, মানে চিলেট যদি তৈরি করে। এবার এইসব আমরা লিগ্যান্ড পড়ানোর সময় ডিটেলে বলেছি যে চিলেট কারা তৈরি করবে, যারা ডেডিকেটেডলি বাইডেন্টেড বা তার বেশি ডেন্টিসিটি যাদের আছে, তাই না। যারা ফ্লেক্সিডেন্টেড, মোনো বা বাই উভয় ডেন্টেড হিসেবেই কাজ করতে পারে, তারা হচ্ছে 4 মেম্বার রিং তৈরি করে, সেজন্য তাদের বাইডেন্টেড হিসেবে কাজ করার মানে কি বলবো, মানে টেন্ডেন্সি অনেক কম। তারা মেজরলি তারা মোনোডেন্টেড হিসেবেই কাজ করে, যেমন আমরা এর আগে একটা সালফেটের এক্সাম্পল দেখলাম আজকে। এবার যারা ডেডিকেটেডলি বাইডেন্টেড, যারা কেবলমাত্রই বাইডেন্টেড হিসেবে কাজ করে, বা যারা ট্রাইডেন্টেড, টেট্রা, পেন্টা বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে, তারা সবাই কি করে 5 বা 6 মেম্বার রিং তৈরি করে, মানে চিলেট তৈরি করে। তো এদের সবার ক্ষেত্রেই আমরা 20 বসাবো আর কি, 20, 30 ইত্যাদি যে কটা আছে সেই সংখ্যাটার হিসাবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল বলি, এই একটা এক্সাম্পল একটু কনফিউশন হয় আমাদের, সেটা হচ্ছে অক্সালেট। অক্সালেটও হচ্ছে এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড যেটা কিন্তু 5 মেম্বার রিং তৈরি করে। এখন কোনো কোনো বইতে যদি দুটো অক্সালেট আছে ধরো নামের মধ্যে, তাহলে ডাই অক্সালেটও লেখা থাকে, আবার কোনো কোনো বইতে 20 অক্সালেটও লেখা থাকে। কারুর এরকম মানে কী বলবো লজিক, যে যেহেতু অক্সালেট নামের মধ্যে ডাই বা ট্রাই নেই, বা তার আগে ডাই বা ট্রাই বসালে অসুবিধা হবে না, তাই ট্রাই অক্সালেটও, টেট্রা অক্সালেটও এই সমস্ত লেখা হচ্ছে। কিন্তু যখনই আমরা একটা নিয়মের মধ্যে চলে আসছি, তখন সেই নিয়মটাকে ঠিকঠাক করে ফলো করাই বেটার। তাই আমরা এখন এখানে যদি অক্সালেট আমাদের আসে আর কি উদাহরণের মধ্যে, আমরা 2 বা 3টে অক্সালেট থাকলে 20 বা 30 এটাই ব্যবহার করবো প্রিফিক্স, ঠিক আছে। আর 8 নম্বর রুল হচ্ছে ফর আয়নিক কোঅর্ডিনেশন স্ফিয়ার, মানে ধরো একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার দিয়েছে, তার মাথায় চার্জ আছে, প্লাস মাইনাস চার্জ আছে, পাশে আর কেউ কাউন্টার আয়ন নেই, শুধুই ওই কমপ্লেক্স আয়নটাকেই দেওয়া রয়েছে, তখন কি বলছে, উই এন্ড দ্য নেম উইথ আয়ন, তখন নামের শেষে আমরা একটা আয়ন লিখবো। আমি একটু আগে বলছিলাম বটে সেটা। এবার এই 8 নম্বর রুল পর্যন্ত জেনে আমরা আবারও বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নেবো। দেখো নম্বর 17 হচ্ছে সোডিয়াম সায়ানিডো, আচ্ছা দুখানা আছে, ডাই সায়ানিডোসি, কী লিখবো, আর্জেন্টেট, তাই তো। আর্জেন্টেট কত দেখো, -2 আর +1, মানে -1, তাহলে সিলভার হচ্ছে +1। সায়ানিডো সি লিখলাম, ওখানে শুধু সায়ানিডো লিখলেও হতো, যেহেতু এটা সায়ানিডো বা সায়ানো গ্রুপ। আচ্ছা এটা দেখো ভ্যানাডিয়াম, আচ্ছা এই যে ও মানে কি, এটা মানে অক্সাইড আয়ন, অক্সাইড, তার মানে নাম হবে এখানে অক্সিডো। এসি মানে আমরা আগে চিনি এটাকে আগে থেকে, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো এর নাম, তাই না। আমরা টটোবেরিক স্ট্রাকচার করে দেখিয়েছিলাম যে এটার মাথায় অ্যাকচুয়ালি -1 চার্জ থাকে, তাহলে দুটোর জন্য -2, ঠিক আছে। -2, একটা ক্লোরিন -3 হয়ে গেল, আর অক্সাইডের চার্জ কত, -2, তা টোটাল হয়ে গেল -2, -2, -1, মানে -5। তার মানে ভ্যানাডিয়াম এখানে +5 স্টেটে আছে, ঠিক আছে। তাহলে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো দুটো আছে, তাহলে 20 অ্যাসিটাইল অ্যাসিটোনেটো। 20 লেখার পরে যখন আমরা, এটা মানে সংখ্যাকে ডিনোট করছি তো দুটো, 20, 30 ইত্যাদি লেখার পরে আমরা লিগ্যান্ডের নামটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা হয়ে গেল। এরপর ক্লোরিডো একটা আছে, ক্লোরিডো। অক্সাইড আয়নের নাম হচ্ছে অক্সাইডো, পরপর লিখলাম উইদাউট এনি স্পেস, আবারও উইদাউট এনি স্পেস। এবার সেন্ট্রাল মেটাল অ্যাটম, ওখানে আমার ধরবে না, আমি এখানে লিখছি ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম কত, 5, ঠিক আছে। ইএন মানে ইথিলিন ডাইয়ামিন, দুটো আছে, তাহলে 20 ইথিলিন ডাইয়ামিন, কিন্তু ইথিলিন ডাইয়ামিন ই দিয়ে শুরু, আর ক্লোরিন সি দিয়ে শুরু, তাহলে ওটা আগে আসবে। তাহলে ডাইক্লোরিডো 20 ইথিলিন ডাইয়ামিন, থিলিন। এবার দেখো বানানটা লক্ষ্য করো, অ্যামিন বানানে একটা এম, যতক্ষণ অ্যামোনিয়া ছিল ততক্ষণ অ্যামিন বানানে 2টো এম ছিল, এখানে 2টো এম দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম কত হয় বলো, -2, তাহলে প্ল্যাটিনাম +2, দুটো ক্লোরিন -2, এটা 0, তাহলে এটা +2 হবে। তারপরে আবার এটা মিথাইল অ্যামিন। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে
অনেকে আবার এখানে ইথিলিন ডাইঅ্যামিন না লিখে এটারও আবার আইউপিএসি নাম যেরকম আমরা পড়েছি অর্গানিকে, যে ইথেন 1,2 ডাইঅ্যামিন এরকম লেখে, বা মিথাইল অ্যামিন না লিখে মিথান অ্যামিন লেখে, কিন্তু এটাও অ্যাকসেপ্টেবল, এতে এতে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। অর্গানিকের ক্ষেত্রে আলাদা আবার, ঠিক আছে। তো তুমি যদি এখানে ইথেন 1,2 ডাইঅ্যামিন লিখতে যাও বা এখানে মিথান অ্যামিন লিখতে চাও তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তাহলে 4টে আছে, আমরা কি লিখব? টেট্রাকিস মিথাইল অ্যামিন, মিথান অ্যামিন লিখলেও হবে, অ্যামিনে একটা এম কারণ এটা অ্যামোনিয়া নয়। তারপরে কপার, এটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে দুটো ব্রোমিন -2 হলে কপার +2, তাহলে কপার 2 ব্রোমাইড, ব্রোমাইড কিন্তু ডাইব্রোমাইড কিন্তু নয়। আচ্ছা 21 নম্বরে কম্পাউন্ডটার মধ্যে একটু গন্ডগোল ছিল, মানে কপারের অক্সিডেশন স্টেট +6 হয়ে যাচ্ছিলো, যেটা সম্ভব নয়, সে কারণে আমরা কোয়েশ্চেনটা পাল্টে দিয়েছি। তা GLY মানে গ্লাইসিনেট, গ্লাইসিনেটো এখানে নাম হবে, তাহলে আমরা লিখব বিস গ্লাইসিনেটো, গ্লাইসিনেটো। বিস কেন লিখলাম? কারণ গ্লাইসিনেট আয়নটাও এখানে কিন্তু 5 মেম্বার রিং মানে চিলেট তৈরি করে, তাই জন্য কপার, ঠিক আছে। গ্লাইসিনেটো হচ্ছে -1 চার্জ, তাহলে -2 দুটোর জন্য, তাই কপার +2। আচ্ছা এখানে দেখো কী লিখবো? সোডিয়াম, ট্রাইসোডিয়াম লিখবো না, স্পেস দিয়ে, এটা হচ্ছে অক্সালেট, OX মানে অক্সালেট, তাহলে ট্রিস অক্সালেটো। অনেক যেটা বললাম একটু আগে যে অনেক বইতে এখানে ট্রাইও লেখা থাকতে পারে, এই পার্টিকুলার কেসটাতে সমস্যা নেই। আচ্ছা এটা কি লিখবো? অ্যালুমিনিয়াম লিখবো না, অ্যালুমিনেট লিখবো, তাই তো, যেহেতু অ্যানায়ন পার্টে আছে তাই অ্যালুমিনেট। তাহলে দেখো অক্সালেট হচ্ছে -2 করে চার্জ, তিনটের -6 +3, তিনটে সোডিয়ামের +3, তাহলে -3, সুতরাং অ্যালুমিনিয়াম +3 স্টেটে থাকবে, অ্যালুমিনিয়াম +3 স্টেটই থাকবে। স্টিল আমরা একবার ক্যালকুলেট করেও নিলাম। DMG মানে ডাইমিথাইল গ্লাইঅক্সিম, আর লিগ্যান্ড হিসেবে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, -1 চার্জ থাকবে, একটা OH এর মধ্যে, দুটো OH এর মধ্যে একটা O এর মাথায় নেগেটিভ চার্জ থাকবে। তাহলে আমরা কি লিখবো? দুখানা আছে, তাহলে 20, আবারও 20 ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, নিকেল, নিকেল কত? গ্লাইঅক্সিমেটো যদি -1 করে চার্জ হয়, দুটোর -2, তাহলে নিকেল +2। আচ্ছা PH3P, এটাকেও আমরা চিনি আগে থেকে, ট্রাইফিনাইল ফসফিন এর নাম। দেখো নামের মধ্যেই ট্রাইফিনাইল, ট্রাই আছে, তাহলে এ দুটো থাকলে কি বলবো? 20 বলতে হবে। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন আগে ই দিয়ে শুরু, ঠিক আছে, ট্রাইফিনাইল ফসফিন T দিয়ে শুরু, তাহলে আমরা লিখবো যে 20 ইথিলিন ডাইঅ্যামিন, তারপরে আবারও 20 ট্রাইফিনাইল অ্যামিন, ট্রাইফিনাইল অ্যামিন, তারপর হচ্ছে কোবাল্ট, ঠিক আছে। দেখো এরা দুজনেই নিউট্রাল লিগ্যান্ড, তাহলে তিনটে ব্রোমাইডের -3, তাহলে কোবাল্টের +3, তাহলে কোবাল্ট 3 ব্রোমাইড, তাই তো। আমরা কিন্তু কোবাল্ট লিখলাম, কোবাল্টেট লিখলাম না, কারণ এটা ক্যাটায়ন পার্টে আছে, আর ট্রাইব্রোমাইড তো লিখবই না, তাই ব্রোমাইড। 25 হচ্ছে 25, 26, 27, 28, এগুলো আমরা আগের দিন কী করে এদের অক্সিডেশন স্টেট বের করতে হয় সেটা শিখেছিলাম। যেহেতু বাইরে ভেতরে দু জায়গাতেই আয়রন আছে যাদের ভেরিয়েবল ভ্যালেন্সি, এবং আয়রন +2 হলে ফেরাস, +3 হলে ফেরিক। এবার কোনটা ফেরাস কোনটা ফেরিক এটা কী করে বুঝবো? সেটা করার জন্য আমরা কী করছিলাম? ট্রায়াল অ্যান্ড এরর মেথড নিচ্ছিলাম, যে প্রথমে বাইরের আয়রনটাকে +2 মানে ফেরাস ভেবে নিই, দিলে দেখি যে ভেতরেরটা +2 বা +3 কিছু একটা হয় কি না, এভাবে আমরা যাচ্ছিলাম। আমি একটা দেখাচ্ছি আরেকবার, সব কটার দেখাচ্ছি না, যেহেতু আগের ভিডিওতে আমরা ডিটেল করেছি। দেখো যদি বাইরেরটাকে আমি +2 ভাবি, তাহলে 4 দুগুণে 8, প্লাস এটা যদি x হয়, তিনটে আছে 3x -18 = 0, তাহলে 3x = কত হচ্ছে? দেখো 10 হচ্ছে, তাহলে 10/3। তাহলে এই ভেতরের যে আয়রনটা, এটার অক্সিজেন স্টেট 10/3 সম্ভব না, ফেরাস হলে +2 হবে, ফেরিক হলে +3 হবে, তার কোনোটাই হচ্ছে না। তাহলে এই বাইরেরটাকে +2 দেওয়া যাবে না। এবার যদি বাইরেরটাকে +3 দিই, তাহলে এটা 3 4 12 হয়ে গেল, এটা 12 হয়ে গেল, 8টা, তাহলে 12 আর 18 মানে 6 হয়ে গেল, তাহলে x = 2 হয়ে গেল, অর্থাৎ ভেতরেরটাকে 2 দেওয়া যাবে। এবার 2 তো দেওয়া যাবে, কারণ ফেরাস তো হয় 2,
মানে আমি বলছি যে 3 আর 2 ছাড়া অন্য কোনো অপশান নেই। তাহলে ভেতরেরটায় 2 দিয়ে দেখবো যে, সরি বাইরেরটাকে 2 দিয়ে দেখবো যে ভেতরেরটাতে 3 বা 2 কিছু একটা দেওয়া যায় কিনা। তা 3 দিলে এখানে 2 দেওয়া যাচ্ছে, ফাইন। তাহলে এই হয়ে গেল অক্সিজেন স্টেট, ঠিক আছে। এটা দেখো, এটা যদি 3 দিই বাইরে, তাহলে 3 3 9 প্লাস এটা হচ্ছে 2x আর মাইনাস 12, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 2x = 3, তাহলে x = 3/2 সম্ভব না, +2 বা +3 সম্ভব। তাহলে বাইরেরটাতে 3 দেওয়া যাবে না। বাইরেরটাতে যদি এবার 2 দিই তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 6 আর 12 মানে 6, মানে x = 3, তাহলে এটাতে 3 দেওয়া যাবে, ঠিক আছে। এইভাবে আমরা অক্সিজেন স্টেট কিন্তু অ্যাসাইন করি, ঠিক আছে। এটা হচ্ছে Fe, তো তাহলে 3, এটা 3 K3 Fe(n)6 এর মতন অনেকটা, ঠিক আছে। এটা 3, ভেতরেরটাও 3, ঠিক আছে। 3 3 হয়ে গেল, 2 3 3 2, তাহলে এটা পড়ে থাকলো 2 2 অপশান পড়ে থাকলো, এবং সেটাই হয়, আর ক্যালকুলেট করছি না, ওগুলো মুছে নিই। আচ্ছা, এবার নামগুলো তাহলে লিখে দিই। তাহলে প্রথমে বাইরে লিখবো কি, আয়রন। বাইরে আয়রন কেন লিখলাম, কারণ এটা তো কমপ্লেক্স আয়নেরই পার্ট নয়, নর্মাল আয়ন, বাইরে ক্যাটায়ন আছে, তো আয়রন ঠিক আছে, অবশ্যই লিখলাম। এবার আয়রনের পাশে ব্র্যাকেটে আমরা 3 লিখে দিচ্ছি, কারণ এটা আয়রন 3 স্টেটে আছে, ফেরিক স্টেটে আছে, তাই তা ফেরিক লিখবো না আমরা, ঠিক আছে, দরকার নেই লেখার। আর ভেতরে কি লিখবো, এটা হেক্সা সায়ানিডো ফেরেট, ফেরেট কত 3, ঠিক আছে। আবারও আয়রন, আয়রন 2 হেক্সা সায়ানিডো ফেরেট 3, তারপরে আবারও আয়রন 2, আয়রন 2 হেক্সা সায়ানিডো ফেরেট 3। দেখো এই যে এখানে যে 2 আছে, এই 2 বা এই 3 এগুলো কিন্তু আমরা লিখবো না। আমরা বলে দিয়েছি আগে যে আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা আমরা লিখি না। তাহলে এই যে অ্যানায়নটা 2টো আছে, তো ওখানে ডাই নিশ্চয়ই লিখবো না কোথাও, ঠিক আছে। তারপরে আবারও আয়রন 3 হেক্সা সায়ানিডো ফেরেট 2। দেখো 4টে কম্পাউন্ডই কিন্তু ফাইনালি কি হয়ে গেল না, আয়রন হেক্সা সায়ানিডো ফেরেট, কিন্তু ফাইনালি এই নামগুলো কিন্তু সেম কম্পাউন্ডকে বোঝাচ্ছে না, সেটা আমরা নাম দেখেও বুঝতে পারছি, ঠিক আছে। যে কোনো একটা নামের সঙ্গে আর একটা নামে দেখো এগুলোর আলাদা আলাদা আছে, মানে অক্সিজেন নাম্বারগুলো এখানে আর ওখানে আলাদা আলাদা, পুরোপুরি একদম হুবহু মিলে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এরকমটা কিন্তু একবারই হয়নি। সেটা হওয়া বাস্তবে সেটা হওয়া উচিত নয় আর কি। আচ্ছা, এবার এগুলো হচ্ছে আয়ন। আমরা বলেছিলাম যে যদি কমপ্লেক্স আয়ন দেওয়া থাকে তাহলে নামের শেষে একটা আয়ন লিখবো, আর কিছু না। তাহলে এটা টেট্রা অ্যামিন, যেহেতু অ্যামোনিয়া তাই দুটো এম হলো অ্যামিন মানে টেট্রামিন কপার, কপার নিশ্চয়ই +2 স্টেটে আছে যেহেতু অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড। এবার একটা স্পেস দিয়ে আমরা আয়ন লিখবো, ব্যাস, আর কিছু না। হেক্সাক্লোরিডো, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা যেহেতু ক্যাটায়নিক পার্ট তাই আমরা কপার লিখলাম, কিউপ্রেট লিখলাম না, কিন্তু বাকিগুলো সব অ্যানায়নিক পার্ট। কিন্তু অ্যানায়নিক বলে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমগুলোকে কিন্তু প্ল্যাটিনাম ক্যালসিয়াম লিখবো না, প্ল্যাটিনেট ক্যালশেট অরেট এরকম লিখবো। তাহলে কী লিখছি দেখো, হেক্সা, আচ্ছা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে, হেক্সা সায়ানিডো প্ল্যাটিনেট 4 হবে নিশ্চয়ই, -6, ঠিক আছে। x - 6 = -2, তাহলে x = +4। আর আচ্ছা, EDTA হচ্ছে একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। EDTA নিজেরই চার্জ কত থাকে, -1 করে 4খানা থাকে না অ্যাসিডেট, তাহলে -4। তাহলে আবারও x - 4 = -2, x - 4 = -2, তাহলে x = +2। আর ক্যালসিয়াম তো এমনিতেই অ্যালকালাইন আর্থ এলিমেন্ট, ফলে +2 ছাড়া অন্য কোনো অপশান নেই। আমরা এই ক্যালসিয়াম থেকে আমরা এখানে EDTA চার্জ বের করে ফেলতে পারি বরং, যেটা যদি +2 হয় তাহলে 2 প্লাস এটা হচ্ছে x = -4, সরি 2 + x = -2, তাহলে x = -4। যাই হোক, তাহলে আমরা কী লিখবো, EDTA কটা আছে, একটাই আছে, তাহলে আমরা সিম্পলি এরকম লিখবো, ইথিলিন ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন মানে কিন্তু একটা এম, ঠিক আছে, কারণ ওটা অ্যামোনিয়া না। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট
অ্যাসিটেট লিখবো, অ্যাসিটেটো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো ক্যালশেট, ঠিক আছে, CALCATE ব্র্যাকেটে 2, ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। তারপরে টেট্রা ক্লোরিডো অরেট, আচ্ছা ওখানে একটা জিনিস আমি করলাম, যেটা হচ্ছে যে স্পেস দেওয়ার পরে একটা আয়ন লিখতে হবে, আর এখানে টেট্রা ক্লোরিডো অরেট, অরেট কত, জেনারেলি 3 স্টেটই থাকে, তো x - 4 = -1 মানে 3 আয়ন, ঠিক আছে, কপি করো। রুল নাম্বার 9 হচ্ছে পলিনিউক্লিয়ার কমপ্লেক্সের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে মোর দ্যান 1 সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে, সেখানে বলছে উই ইউজ মিউ অ্যাজ এ প্রিফিক্স ইন নেমিং ব্রিজ লিগ্যান্ড। ব্রিজিং লিগ্যান্ড কাকে বলে আমরা আগে জেনেছি, তো তাদের নাম বলার সময় তার আগে একটা মিউ প্রিফিক্স বসানো হয়। অ্যান্ড নেম অফ দ্য মলিকিউল ইজ রিটেন আইদার ইন কন্টিনিউয়াস টেক্সট, মানে পুরো মলিকিউলটার যে আইপিসি নাম সেটা লেখা হবে আইদার ইন কন্টিনিউয়াস টেক্সট, মানে হচ্ছে কি, মানে হচ্ছে পরপর যারা যারা এখান থেকে রয়েছে লিগ্যান্ড গুলো বা মেটাল অ্যাটমগুলো সেই অনুযায়ী, ঠিক আছে, মানে প্রথমে এইটুকু লেখা হবে, তারপরে ব্রিজিং লিগ্যান্ড, তারপরে আবার এইটুকু, NH2টা ব্রিজিং লিগ্যান্ড দেখে বোঝা যাচ্ছে এখানে, অর দ্য নেম অফ ব্রিজ লিগ্যান্ড ইজ রিটেন ফার্স্ট, অথবা এই ব্রিজিং লিগ্যান্ডটাকে শুরুতেই লেখা হয়, তারপর নর্মাল যা নিয়ম সেই অর্ডার লেখা হয়, ঠিক আছে। রুল নাম্বার 9-এর 3টে পার্ট আছে। বি পার্ট হচ্ছে ইফ আ ব্রিজ লিগ্যান্ড অকার্স মোর দ্যান 1 টাইম, যদি একটা ব্রিজ লিগ্যান্ড, একটাই ব্রিজ লিগ্যান্ড দুবার বা তার বেশি থাকে কম্পাউন্ডের মধ্যে, যে কম্পাউন্ডের এক্সাম্পল আমরা এখনও লিখিনি, সেখানে বলছে উই ইউজ ডাই ট্রাই এটসেট্রা প্রিফিক্স বিফোর মিউ। ধরা যাক কোনো একটা কম্পাউন্ডে NH2 দুবার আছে, দুটো ব্রিজ তৈরি করেছে NH2, তখন আমরা বলবো ডাই মিউ, আর NH2-র নাম যা হবে অ্যামিডো, না অ্যামাইড আয়ন থেকে তৈরি হয়েছে, তো NH2 মাইনাস, এটার নাম হচ্ছে অ্যামাইড, তাহলে এর নাম হবে অ্যামিডো। তো দুখানা থাকলে, একটা থাকলে মিউ অ্যামিডো, মিউ বসাতেই হবে, আর দুটো থাকলে ডাই মিউ অ্যামিডো, তিনটে থাকলে ট্রাই মিউ অ্যামিডো ইত্যাদি। when same ligand is present as both bridging and non bridging ligand, এখানে ধরো ব্রিজিং লিগ্যান্ড অ্যামাইড আর নন ব্রিজিংগুলো হচ্ছে এখানে অ্যামিন আছে, তো এখানেও যদি অ্যামাইড থাকতো, ব্রিজিং নন ব্রিজিং দুরকমভাবে যদি প্রেজেন্ট থাকে একই সঙ্গে, তখন আমরা কি করি, তখন বলছে যে দেন ব্রিজিং লিগ্যান্ড ইজ নেমড ফার্স্ট, তখন ব্রিজিং লিগ্যান্ডের নামটা আগে উচ্চারণ করা হয়, ঠিক আছে। এক্সাম্পল দেখো এইটা, এটার নাম কি লিখবো আমরা, আমরা লিখবো দেখো পেন্টাঅ্যামিন কোবাল্ট, ঠিক আছে, পেন্টা অ্যামিনের দুটো এম, পেন্টাঅ্যামিন কোবাল্ট, খুব ভালো করে লক্ষ্য করো, 5টা ক্লোরাইড আর এখানে একটা অ্যামাইড, ঠিক আছে, মাইনাস চার্জ, আর 5টা, টোটাল 6টা মাইনাস চার্জ, তাহলে টোটাল 6টা প্লাস চার্জ, সেই টোটাল 6টা প্লাস চার্জ আমরা 3 করে ডিভাইড করে দেবো। এটাও শিখেছিলাম আগের ক্লাসে আমরা, যাদের 3 করে অক্সিজেন স্টেট সম্ভব তাদের 3 করে দুটো হয়ে যাবে, আর যাদের সেটা সম্ভব নয় তাদের ক্ষেত্রে কে কোন অক্সিডেশন নাম্বার পাবে সেটা ডিপেন্ড করবে তার কোঅর্ডিনেশন নাম্বারের উপরে, ঠিক আছে। তাহলে পেন্টাঅ্যামিন কোবাল্ট হয়ে গেল, তারপরে হাইফেন দিয়ে মিউ, আবার হাইফেন দিয়ে অ্যামিডো, ঠিক আছে, এটা ব্রিজ লিগ্যান্ড হয়ে গেল। তারপরে আবার এই পার্টটা, আবার পেন্টাঅ্যামিন, পেন্টাঅ্যামিন কোবাল্ট, আচ্ছা আমি একটা জিনিস মিস করেছি ওখানে, এই কোবাল্টের পরে তো 3 লিখতে হবে না, এই কোবাল্টের পরে না একটা 3 আছে, ঠিক আছে। তাহলে পুরোটা হয়ে গেল, এইবার স্পেস দিয়ে ক্লোরাইড, স্পেস দিয়ে কিন্তু পেন্টাক্লোরাইড না, ঠিক আছে। এইটা এক ধরনের, যেটা বললো যে আইদার ইন কন্টিনিউয়াস টেক্সট, তাহলে কন্টিনিউয়াসলি আমরা লিখলাম, প্রথমে যেটা এলো সেটা, এবার এই পার্টের মধ্যে তো লিগ্যান্ডকে আগে লিখতেই হবে আর একে পরে লিখতে হবে, এখানেও তাই, লিগ্যান্ডকে আগে লিখতে হবে, সেন্ট্রাল মেটালকে পরে লিখতে হবে, তাহলে একটা পার্ট, তারপরে মিউ অ্যামিডো, তারপরে আর একটা পার্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেক্সট। আদারওয়াইজ কী বলছে, আদারওয়াইজ আমরা ব্রিজ লিগ্যান্ডটাকে শুরুতেই লিখে দেবো, তাহলে নামটা শুরুই হবে এরকম যে মিউ অ্যামিডো এই দিয়ে। এইবার মিউ অ্যামিডো দেওয়ার পরে তাহলে অ্যামিডো যখন হয়েই গেল, তখন বাদবাকি যা পড়ে থাকলো দেখো, CONH3 এইটা দুবার আছে না, তাহলে আমরা আইদার এরকম লিখবো যে বিস পেন্টাঅ্যামিন কোবাল্ট, পেন্টাঅ্যামিন কোবাল্ট 3, এটা হয়ে গেল ক্লোরাইড। অথবা এটাকে আমরা আরেকটু বেটার হয় যদি আমরা এরকম লিখি, মিউ অ্যামিডো লেখার পরে, মিউ অ্যামিডো লেখার পরে তাহলে ব্রিজিং পার্ট যদি শেষ হয়ে যায় তাহলে নর্মাল পার্ট পড়ে থাকলো। এবার আমরা দেখি টোটাল 10খানা অ্যামিন আছে, তাহলে ডেকা অ্যামিন,
আর ডাইকোবাল্ট লিখতে পারি, সরি ডেকা অ্যামিন ডাইকোবাল্ট 3 ক্লোরাইড। তাহলে এটার নাম কিন্তু তিনটেই পসিবল। তিনটেই আমাদের কেন জানতে হবে, এই কম্পাউন্ডটার স্ট্রাকচার দিয়ে বলবে যে চারটে নাম দিয়ে দেবে এরকম, কোন নামটা এই কম্পাউন্ডটাকে রিপ্রেজেন্ট করে না। তাহলে যে কোনো একটা অন্য কিছু দেবে যেটা রিপ্রেজেন্ট করে না, বাকি তিনটেই করে। তাহলে তিন রকমই যদি আমরা না জেনে থাকি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে দেখো কী লিখবো, টেট্রা অ্যামিন কোবাল্ট, টেট্রা আমরা রানিং এটাই লিখছি, ঠিক আছে, কন্টিনিউয়াস টেক্সটে লিখছি, টেট্রা অ্যামিন কোবাল্ট। দেখো -3 আছে এখানে, -3 -4 অ্যামাইড, অ্যামাইড -1 চার্জের। আর এই যে এনএইচটা, এটা কি এনএইচের মাথায় কত চার্জ থাকে, 2- থাকে। তাহলে এইটা যদি -2 হয় আর এটা যদি -1 হয়, তাহলে 3 4 5 6 -6 টোটাল। তাহলে আবারও প্লাস হচ্ছে, টোটাল 6 হয়ে যাবে। তাহলে কোবাল্ট এবং ক্রোমিয়াম দুজনকেই আমরা 3 করে দিতে পারবো। তাহলে টেট্রাঅ্যামিন কোবাল্ট 3। তারপরে দেখো মিউ, এটা অ্যামিডো, আর এটা হচ্ছে ইমিডো, আই দিয়ে শুরু হয়। তাহলে মিউ অ্যামাইডো আগে হবে, তারপরে আবার হাইফেন মিউ এর আগে পড়ে মিউ ইমিডো, ঠিক আছে। আচ্ছা, ইমিডোর পর আর হাইফেন হবে না। এবার হচ্ছে দেখো ইএন আছে, তাহলে আমরা লিখবো বিস ইথিলিন ডাইঅ্যামিন CHRO ক্রোমিয়াম 3 হয়ে গেল। এইবার স্পেস দিয়ে ক্লোরাইড, ট্রাইক্লোরাইড না কিন্তু, ঠিক আছে। অনেক লম্বা নাম হলো দেখো। এবার এটা আবারও বিস ইথিলিন ডাইঅ্যামিন কোবাল্ট, তাহলে 4+ আছে এখানে। আর অ্যামাইড হচ্ছে -1 করে, NH2 -1, তাহলে -2 হয়ে গেল। তাহলে আবারও +6 হয়ে গেল, তাহলে +3 কোবাল্ট 3। তারপরে দেখো এই যে NH2টা না, এটা অ্যাকচুয়ালি কিন্তু এরকমভাবে আছে, একটা NH2 এরকম, একটা NH2 এরকম। সবসময় এরকম ব্রিজ বানিয়ে দেবে তার কোনো মানে নেই। দেখো এগুলো তো ব্রিজ বানিয়ে দেওয়া নেই, কিন্তু বুঝে নিতে হবে যে এখানে ব্রিজিং লিগ্যান্ড আছে। তাহলে এই যে NH2 হোল টুয়াইস, এইটা অ্যাকচুয়ালি কীরকমভাবে আছে, এরকমভাবে আছে। NH2 দুখানা আছে তো, তাই এই একটা NH2 আর একটা NH2। তাহলে মিউ অ্যামিডো দুখানা আছে, তাহলে আমরা কী লিখবো, ডাই মিউ অ্যামিডো, ডাই মিউ অ্যামিডো, ঠিক আছে। তারপর হচ্ছে টেট্রা অ্যামিন, এখানে কিন্তু অ্যামিনে দুটো M, ক্রোমিয়াম 3। তারপরে স্পেস দিয়ে লিখবো আয়ন, কেন ওখানে আর কোনো কাউন্টার অ্যানায়ন নেই তাই জন্য। এটা দেখো সেই এক্সাম্পল, সেই রুল 9B বা C কিছু একটা লিখেছিলাম, যে যদি ব্রিজিং লিগ্যান্ড এবং টার্মিনাল লিগ্যান্ড মানে নর্মাল যেগুলো নন ব্রিজিং যদি সেম হয়, এও কার্বনিল এও কার্বনিল, তাহলে ব্রিজগুলোকে আগে লিখতে হয়। তাহলে আমরা কী লিখবো, দেখো 3খানা আছে তো, তাহলে ট্রাই মিউ কার্বনিল। এরপর নর্মাল লিগ্যান্ড কার্বনিল 6টা আছে, তাহলে হেক্সা কার্বনিল একসঙ্গে লিখতে পারলাম কেন, কারণ সেন্ট্রাল মেটাল অ্যাটমটা সেম আছে তাই। হেক্সা কার্বনিল ডাই আয়রন লিখে দিতে পারবো, ডাই আয়রন। এবার যেহেতু কার্বনিল সবকটাই কার্বনিল এবং কার্বনিলের হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, চার্জ 0, তাই এখানে আয়রনটাও 0 স্টেটে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো ওইচটা হচ্ছে এই যে দুখানা সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাদের মাঝে একজন আছে মানেই ও ব্রিজ লিগ্যান্ড, বাদ বাকিগুলো কিন্তু ব্রিজ লিগ্যান্ড না। তাহলে আবারও আমরা এখানে কী লিখবো, পেন্টাঅ্যামিন ক্রোমিয়াম, একদম কোণা থেকে শুরু করছি, পেন্টাঅ্যামিন ক্রোমিয়াম। আবারও দেখো 5+ আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা যদি বাকি সব নিউট্রাল, তাহলে 2x - 1 = +5, ঠিক আছে। তাহলে x = আবারও কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা এটা দিয়ে লিখি 3, এটাও 3, তাহলে ক্রোমিয়াম 3। তারপরে মিউ, এটা হচ্ছে OH মানে হাইড্রক্সাইড, তাহলে হাইড্রক্সাইডো,
তারপরে আবার কী লিখবো, টেট্রাঅ্যামিন অ্যাকোয়া ক্রোমিয়াম, টেট্রাঅ্যামিন দুটো এম অ্যামিনে, টেট্রাঅ্যামিন অ্যাকোয়া ক্রোমিয়াম 3, আবারও স্পেস দিয়ে কি লিখবো, আয়ন লিখবো যেহেতু কাউন্টার অ্যানায়ন নেই তাই। তাহলে এখানে কি বলবো আমরা, আবারও টেট্রাঅ্যামিন কোবাল্ট, তারপরে হচ্ছে আগে লিখে নিই টেট্রা, এটা কত লিখছি আমরা 38, টেট্রাঅ্যামিন দুটো এম, কোবাল্ট নিশ্চয়ই কোবাল্ট 3 থাকবে, তাও একবার দেখে নিচ্ছি যে সালফেট হচ্ছে -2 করে, দুটো -4, -4, -5, -6, সুতরাং এই দুটো মিলিয়ে +6, তাহলে +3 করে হয়ে গেল। এবার মিউ অ্যামিডো আগে, যেহেতু এ দিয়ে শুরু, তারপরে মিউ হাইড্রক্সাইডো, তারপরে আবার কি লিখবো, টেট্রা অ্যাকোয়া কোবাল্ট, টেট্রা অ্যাকোয়া জায়গা নেই বলে এদিকে লিখছি, আদারওয়াইজ কিন্তু কোনো স্পেস থাকবে না, কোবাল্ট হয়ে গেল, কোবাল্ট 3, তারপরে স্পেস দিয়ে সালফেট, ঠিক আছে। আর লাস্টের 39টা দেখো, এইটা দেখে এমনিতেই খুব বোঝা মুশকিল, তবুও কী করে চিনবো আমরা, এই যে দুখানা মেটাল আছে তাদের মাঝখানে ব্রোমিন আছে, মানেই হচ্ছে এটা ব্রিজিং লিগ্যান্ড। আবার এই দুটো Br2 মানে একটা এরকম একটা এরকম উপরে নিচে, ঠিক আছে। তাহলে এবার আবারও এখানে ব্রিজিং লিগ্যান্ড এবং নন ব্রিজিং সবাই হচ্ছে সেম, তাই আগে ব্রিজিংটাকে লিখে দেবো, তাহলে ডাই মিউ ব্রোমিডো আগে হবে, তাহলে ডাই মিউ ব্রোমিডো, তারপরে হচ্ছে দুটো আর দুটো 4টে, মানে টেট্রা ব্রোমাইডো আর ডাই প্যালাডিয়াম, তাহলে টেট্রা ব্রোমাইডো বা ব্রোমিডো ডাই প্যালাডিয়াম, বানানটা একটু দেখে নিও তো, গন্ডগোল আছে মনে হচ্ছে, দুটো এল হবে মনে হয়। তাহলে প্যালাডিয়ামের এবার টোটাল চার্জ দেখো, 2, 4, 6, 6টা নেগেটিভ, তার মানে টোটাল 6টা পজিটিভ, তার মানে 3, তাহলে 3 হয়ে গেল। প্যালাডিয়াম স্পেলিংটা আমার মনে হচ্ছে দুটো এল হবে, একটু দেখে নাও। দেখো পরবর্তী রুল হচ্ছে, ইফ ব্রিজ লিগ্যান্ড ইজ অ্যাটাচ টু মোর দ্যান 2 সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমরা এতক্ষণ যে ব্রিজিং লিগ্যান্ডগুলোর এক্সাম্পল দেখছিলাম কমপ্লেক্সগুলোতে, সেখানে দুটো মেটাল অ্যাটম ছিল, সেন্ট্রাল মেটাল অ্যাটম। যদি দুটোর বেশি থাকে তাহলে আমরা মিউ এর পরিবর্তে মিউ টু দি পাওয়ার এক্স এইরকম প্রিফিক্স ব্যবহার করি, যেখানে এক্সটা হচ্ছে ওই লিগ্যান্ডটা, ব্রিজ লিগ্যান্ডটা কতগুলো মেটালের সঙ্গে যুক্ত আছে সেইটাকে বোঝায়। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে এই জিনিসটা, দেখো Be4O, এসি মানে এখানে অ্যাসিটেট, অ্যাসিটেটও যাকে আমরা বলি, মানে CH3C+- সেটা। তো প্রথম কথা হচ্ছে যে একটা -1 চার্জ আছে ওর অ্যাসিটেটের, তাহলে 6টার জন্য 6টা মাইনাস, আর এটা হচ্ছে অক্সাইড মানে অক্সাইডও, তাহলে অক্সাইডের -2 চার্জ, তাহলে -6 আর -2 মানে -8, টোটাল পজিটিভ +8, 4টে আছে, তাহলে একজনের +2। বেরিলিয়াম এমনিতেই +2 হয় যেহেতু গ্রুপ 2তে থাকে তাই। এবারে দেখতে কেমন হয় দেখো, এটার যদি আমি ছবিটা আঁকতে যাই, অ্যাকচুয়ালি এই 4টে বেরিলিয়ামকে কানেক্ট করছে হচ্ছে এই অক্সিজেনটা, ব্রিজটা, অক্সিজেন হচ্ছে ব্রিজ, ঠিক আছে। ছবিটা মনে আছে কিনা জানি না, চেষ্টা করছি। আর এবার 6টা আছে হচ্ছে 1, 2, 3, 4টে, হ্যাঁ 6টা অ্যাসিডের এরকমভাবে থাকে, অ্যাসিডেট লিখছি এরকম। আমরা এর আগে বলেছিলাম ইথিলিন ডাইঅ্যামিন লেখার সময় যে এইভাবে স্ট্রাকচার লেখা যায়, এটা হচ্ছে অ্যাসিডেট, মানে আমি ওখানে CH3C+- পুরোপুরি না দেখিয়ে এইভাবে দেখাতে পারি, ঠিক আছে। বাইডেন্টের অবশ্যই ব্রিজিং, অবশ্যই বাইডেন্টের বলে দিচ্ছি ভুল করে, মানে ব্রিজিং লিগ্যান্ড এটা। তো এ কী করছে, দুজনের মাঝখানে ব্রিজ, একটা মানে দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কানেক্ট করছে, আর অক্সিজেনটা হচ্ছে 4 জনকে কানেক্ট করছে, তাহলে এইভাবে লিখে দেবো। এখন 6টা আমাদের অ্যাসিটেট আছে, তার মধ্যে 4টে লেখা হলো, আর দুটো হচ্ছে কীরকম অপোজিট দুটোকে কানেক্ট করে, মানে এটাকে আর এর সঙ্গে এটাকে, আর একজন ধরো এটা, আর তার সঙ্গে ধরো এটা, এইভাবে 6টা অ্যাসিটেট থাকে, আর বেরিলিয়াম 4টে, অক্সিজেন 1টা। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাসিটেট আর অক্সাইড, এই দুজনের মধ্যে অ্যাসিটেট এ দিয়ে শুরু, তাহলে ওটার নাম আগে লিখবো। এবার 6টা আছে তাহলে হেক্সা। এবার যেহেতু অ্যাসিটেট দুটোই মাত্র সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কানেক্ট করে সব জায়গাতে, তাহলে ওর নামের ওর প্রিফিক্স আমরা মিউ টু দি পাওয়ার এক্স বলবো না, মিউ যেরকম বলি নর্মাল সেটা বলবো।
তাহলে দুটো থাকলে ডাই মিউ বলি, ছটা আছে হেক্সা মিউ অ্যাসিটেটো, এটা আগে বলবো। তাহলে এখানটা লিখছি, আমার লেখাটা নিশ্চয়ই এক লাইনে হবে না, বুঝতেই পারছো। হেক্সা মিউ অ্যাসিটেটো, তারপরে হচ্ছে এই যে অক্সাইড আছে, অক্সাইডো। এবার এই অক্সাইডো লেখার সময় আমরা লিখবো মিউ টু দি পাওয়ার কত লিখবো, 4টে মেটাল অ্যাটমকে কানেক্ট করেছে, তাই মিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে হাইফেন দিলাম মিউ টু দি পাওয়ার 4, আবার হাইফেন দিলাম অক্সাইডো, ঠিক আছে। এরপর হচ্ছে বেরিলিয়াম 2, বেরিলিয়াম 2, বোঝা গেল। আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের এই পরবর্তী রুলে আসছে ফর পাই ডোনার লিগ্যান্ড। এরা পাই ডোনার, বেনজিন বা সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানাইন, -1 চার্জ আছে। আচ্ছা, এটা -1 যদি চার্জ হয় তাহলে -1, দুটো আছে -2, তাহলে এখানে আয়রন +2 স্টেটে আছে। আর যেহেতু বেনজিন নিউট্রাল, তাহলে এখানে ক্রোমিয়াম 0 স্টেটে আছে। তো বলছে যে ফর পাই ডোনার লিগ্যান্ড উই ইউজ ইটা টু দি পাওয়ার x, এটা আমরা আগে ইউজ করেছি এদের সঙ্গে যখন আমরা পরিচিত হয়েছিলাম। ইটা টু দি পাওয়ার x অ্যাজ এ প্রিফিক্স বিফোর দ্য নেম অফ দ্য লিগ্যান্ড, আর where x represents the total number of atoms among which the electron cloud is distributed, এটা আমরা জেনেছি এর আগেই। তাহলে এদের নাম্বার কিউ লিখবো, যে দুখানা আছে, তাহলে প্রথমে হচ্ছে 20, হ্যাঁ, এটার নাম কি লিখবো, ইটা 6 বেনজিন, তাই তো, ইটা 6 মানে 6টা কার্বনের মধ্যে পাই ইলেকট্রন ক্লাউডটা ডিস্ট্রিবিউটেড। তাহলে ইটা 6 বেনজিন, তারপর লিখবো ক্রোমিয়াম 0, ক্রোমিয়াম 0। আর এখানে লিখবো যে 20, লিখি আগে, এটা 5, 5খানা অ্যাটমের মধ্যে 6টা ইলেকট্রন, মানে 3 জোড়া ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড। তাহলে সাইক্লো পেন্টা ডাইনাইল, আয়রন কত 2, ঠিক আছে, আয়রন 2, ঠিক আছে, কপি করো। আচ্ছা, এবার কিছু এমন এক্সাম্পল যেখানে ক্যাটায়ন অ্যানায়ন সবই হচ্ছে কমপ্লেক্স। আমরা এখানে কি করে মেটালগুলোর অক্সিডেশন স্টেট বের করবো সেটা নিয়েও আমরা আগের দিন ডিটেল আলোচনা করেছিলাম, যে আমরা কী করবো, টোটাল নেগেটিভ চার্জ যেগুলো দেখো লিগ্যান্ডগুলো 0, এটা -6, মানে -1 করে 6টা, তাই টোটাল নেগেটিভ চার্জ -6, তাহলে টোটাল পজিটিভ চার্জ +6। এবার আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো যদি সেটা সম্ভব হয়। ক্রোমিয়াম আর কোবাল্ট এদের +3 স্টেটই সম্ভব, যখন এদের কোঅর্ডিনেশন নাম্বার 6, তো এটা সম্ভব হলো। কিন্তু প্ল্যাটিনামের জায়গায় দেখো নিউট্রাল, আর এটা ক্লোরাইড -1 করে 6টা -6, তাহলে টোটাল পজিটিভ চার্জ +6, কিন্তু +6টাকে আমরা +3 করতে পারবো না, কারণ প্ল্যাটিনামের +3 স্টেট হয় না, +2 আর +4। তাহলে +2 আমরা দেবো প্রথমটাকে, +4 আমরা দেবো পরেরটাকে, উল্টোটা করা যাবে না। কেন যাবে না? কারণ হায়ার অক্সিডেশন স্টেট সেখানেই দেবো যেখানে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি। তাহলে এখানে 6টা কোঅর্ডিনেশন নাম্বার, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার কম বলে এখানে লোয়ার অক্সিডেশন স্টেটটা এলো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো 4টে ব্রোমাইড আছে -4, তাহলে টোটাল পজিটিভ +4 যখন, এবার দুটোতে +2 ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলাম। সেটা সম্ভব, কারণ যদি অক্সিডেশন কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, তাহলে লোয়ার অক্সিডেশন স্টেট 2টাই দেখাবে, দুটো ক্ষেত্রেই তাই, ঠিক আছে। এবার নামগুলো বলে রাখি, তাহলে নামগুলো একই, আবার আলাদা কিছু নেই, নামে আলাদা কোনো নিয়ম নেই। তাহলে হেক্সা অ্যামিন ক্রোমিয়াম 3, তারপর একটা স্পেস দিয়ে হেক্সা ক্লোরিডো কোবাল্টেট 3, কোবাল্টেট 3, ঠিক আছে। পরেরটার নাম কি হবে? টেট্রা অ্যামিন, অ্যামিন বানানটা খেয়াল করবে, প্ল্যাটিনাম 2, তারপরে হেক্সা ক্লোরিডো প্ল্যাটিনেট। প্ল্যাটিনেট কেন হলো? নেগেটিভ পার্টে আছে তাই, অ্যানায়নিক পার্টে আছে তাই। এটার ক্ষেত্রে কি লিখবো আমরা? বিস ইথিলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন বানান দেখবে একটা এম আছে, ঠিক আছে। অ্যামোনিয়াতে 2টো এম, প্ল্যাটিনাম 2, তারপরে স্পেস দিয়ে টেট্রা ব্রোমিডো
প্ল্যাটিনেট 2। ঠিক আছে, মোটামুটি আমরা কোঅর্ডিনেশন নাম্বার আইইউপিএসি নমেনক্লেচার কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আর একটাই মাত্র রুলস বাকি আছে। রুলস অ্যাকচুয়ালি না, একটা স্পেশাল কেস। সেটা হচ্ছে আমাদের খুব সমস্যা হয় একটা পার্টিকুলার লিগ্যান্ডকে নিয়ে, সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, সাপোজ একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, তার সঙ্গে কিছু লিগ্যান্ড আছে L1 L2 অমুক তমুক আছে। এবার তার সঙ্গে ধরা যাক আছে O2, এরকম দেওয়া আছে O2, আর দেওয়া আছে O2 এরকম দেওয়া আছে। ঠিক আছে, অথবা এই যে O2কে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, আর এই ওটাকে মানে একটা ও সিঙ্গেল ও ব্র্যাকেটের মধ্যে রাখা হয় না, এটা আমি ভুল দেখালাম। অ্যাকচুয়ালি এইরকম রাখা হয় এটাকে, সাপোজ O2 এরকম আছে। এবার এইরকম থাকলে আমাদের কনফিউশন হয়, এগুলো কী জিনিস। দেখো, কনফিউশন বলতে যখন এই যে এইটা যখন O2, এই দুইটা অ্যাকচুয়ালি সংখ্যা বোঝাচ্ছে যে দুখানা আছে। যেমন এই যে এখানে আমরা Br4 লিখেছি, Cl6 লিখেছি, তাহলে এই দুইটা হচ্ছে সংখ্যা। তাহলে এখানে লিগ্যান্ড কোনটা? O। ঠিক আছে, এবার O মানে হচ্ছে এখানে লিগ্যান্ড অ্যাকচুয়ালি O, তার মাথায় 2 মাইনাস, মানে হচ্ছে এটা অক্সাইডও বা অক্সাইড যাই বলো না কেন। কিন্তু যদি এটা O2 হয়, O2 যদি হয় তখন আমাদের সমস্যাটা হয়। কারণ ও যদি থাকে তাহলে O2 এরকম যদি লেখা থাকে, তার মানে দুখানা অক্সাইড আছে, তেমন টোটাল চার্জ হচ্ছে -4। টোটাল চার্জ তো আমাকে ক্যালকুলেট করতে হবে, তবে তো আমি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট পাবো। আর অক্সিডেশন স্টেট যখন আমি সেন্ট্রাল মেটাল অ্যাটমে লিখতে না পারি, তাহলে তো আমার আইইউপিএসি নমেনক্লেচারটা ইনকমপ্লিট হয়ে গেল। এবার মুশকিলটা হয় এখানে, কারণ এখানে না O2 থাকলে তিনটে অপশান আছে। একটা হচ্ছে O2, নর্মাল O2, অক্সিজেন যাকে আমরা বলি। এবার লিগ্যান্ড হিসেবে তার নাম হয় ডাই অক্সিজেন, মানে O2-র মাথায় চার্জ নেই, কিছু, জিরো। যদি O2-র মাথায় একটা মাইনাস চার্জ থাকে, তখন আমরা তাকে কী নামে জানি? সুপার অক্সাইড। তাহলে আমরা তাকে বলবো সুপার অক্সাইডও। আর যদি O2-র মাথায় দুটো মাইনাস চার্জ থাকে, তখন সেটা হচ্ছে পারঅক্সাইডও। এইবার যেটা মুশকিল সেটা হচ্ছে যে ব্রোমিন, ক্লোরিন যাই থাকুক না কেন, তাদের চার্জ কত সেটা তো আর এখানে মেনশন করা থাকে না। তাহলে এই যে O2টা আছে, এর চার্জ কত ওটা তো আর বলা থাকবে না, তাহলে ওটাও আননোন। তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটটাও আননোন। তো এইখানে আমাদের একটু সেন্ট্রাল মেটাল অ্যাটমের এটা করতে গন্ডগোল হয় আর কি। এখানে আমাদের কোঅর্ডিনেশন নাম্বারের সাহায্য নিতে হয়। একটা দুটো এক্সাম্পল আমি বলার চেষ্টা করছি। তাহলে দেখো, এখানে আয়রন আছে, এবার 4, 5, 6, ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6 আমরা বুঝতে পারছি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে আয়রন তার হায়ার অক্সিডেশন স্টেটে আছে, সুতরাং অক্সিডেশন স্টেট অবশ্যই এখানে 3। ঠিক আছে, এবার এই কোঅর্ডিনেশন নাম্বারের হেল্প নিয়ে আমরা এর অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করলাম। এরপরে আমরা এই দেখবো যে এই O2টার চার্জ কত হচ্ছে। তাহলে এটা যদি 3 হয়, তাহলে 3 আর -4 মানে হচ্ছে কত? -1। তাহলে -1 + x = -3, হ্যাঁ না? -1 + x = -3। তাহলে x কত হচ্ছে? -2 না? x = -2 হয়ে গেল। তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি -2, মানে কি? এটা পারক্সো, হ্যাঁ না? এইবার আমরা নামটা লিখবো। কী লিখবো? যে প্রথমে হচ্ছে অ্যাকুয়া, পারক্সো পি দিয়ে শুরু, সায়ানিডো, টেট্রা সায়ানিডো, পার অক্সাইডো। ঠিক আছে, আয়রন লিখবো না কিন্তু, মানে অ্যানায়ন আছে, তাহলে ফেরেট 3। ঠিক আছে, তারপরটা দেখো, আমরা অলরেডি দেখছিলাম এগুলো, যে এই ব্রিজিং লিগ্যান্ডের এই অবস্থাতে অনেকগুলো এক্সাম্পল দেখলাম, যে কোবাল্ট, ক্রোমিয়াম এরা সবই +3 স্টেটে থাকছিল। টোটাল নেগেটিভ চার্জ হচ্ছিল 6টা, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছিলাম। এবার দেখো, টোটাল নেগেটিভ চার্জ এখানে -4, অ্যামাইডের -1, এটার যদি -1 হয়, তাহলে টোটালটা -4 -1 -1 মানে টোটাল -6 হলো। তাই টোটাল পজিটিভ +6, তখন আমরা 3 ডিস্ট্রিবিউট করতে পারবো। কখন পারবো? যদি এটার -1 হয়। সুতরাং এটা -1 সুপার অক্সাইড। ঠিক আছে, তাহলে আমার নাম কি লিখবো? এখান থেকে লেখা শুরু করছি, টেট্রা অ্যামিন কোবাল্ট 3 মিউ অ্যামিডো মিউ সুপার অক্সো না তো, সুপার অক্সাইডো। তারপরে আবার টেট্রা
অ্যামিন, কোবাল্ট এখানে ধরে যাবে, কোবাল্ট 3, তারপরে স্পেস দিয়ে ক্লোরাইড, স্পেস দিয়ে ক্লোরাইড, টেট্রা ক্লোরাইড না কিন্তু, ঠিক আছে। আমাদের এক্সাম্পল কটা হয়েছিল, 45টা হয়েছিল বোধ হয়। দিস ইজ 46, 47 অ্যান্ড 48। তাহলে ক্রোমিয়াম দেখো 6 হয়ে গেছে না, 5টার একটা 6টা, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে এটা +3 স্টেটে থাকবে। তাহলে এটা যদি -2 হয় তাহলে এটাকে -1 হতে হবে, এটা তো নিউট্রাল, তাহলে টোটাল -3 চার্জ হয়ে গেল লিগ্যান্ডের, আর এর +3, ঠিক আছে। -1 মানে আবারও সুপার অক্সো, তাহলে নাম কি হবে, পেন্টাঅ্যামিন, পেন্টাঅ্যামিন সুপার অক্সাইডো বা সুপার অক্সিডো ক্রোমিয়াম 3 ক্লোরাইড। 48টা যখন হয়ে গেল আর দুটো করে 50 করে দিই। তো দেখো 49 50 খুব ইম্পর্টেন্ট দুটো। এটা হচ্ছে নাইট্রেট মূলকের শনাক্তকরণে যে রিং টেস্ট করি, সেই রিং বলয় যে কম্পাউন্ড তৈরি হয় সেটা। আর এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, এটা সালফাইডের শনাক্তকরণ টেস্টে লাগে। এখন এই দুটো কেসে মানে আমি এই যে অক্সিজেন O2 যেটা বলছিলাম, O2-র ক্ষেত্রে অ্যাকচুয়ালি চার্জটা কত সেইটা যেমন বুঝতে অসুবিধা হয়, একই সমস্যা NOর ক্ষেত্রেও হয়, ঠিক আছে। NO নিউট্রাল হতে পারে, নাইট্রোসিল, বা NO+ হতে পারে, নাইট্রোসিলিয়াম বা নাইট্রোসোনিয়াম। নাইট্রোসোনিয়াম নামটা বেশি আমাদের কাছে পরিচিত। এখন এই দুটো কম্পাউন্ডে NO কিন্তু প্লাস স্টেটে আছে, ঠিক আছে, NO+ দুটোতেই। এটা কী করে বুঝবো, এটা আমরা মনে রাখবো, কারণ এই দুটো কম্পাউন্ড যেহেতু আমাদের খুবই পরিচিত কম্পাউন্ড, এবং এই দুটো কম্পাউন্ডে NOটা NO+ হিসেবে থাকে, এটা মনে রাখবো। এটার প্রমাণ হচ্ছে আমরা এদের ম্যাগনেটিক বিহেভিয়ার থেকে পাই, যেখানে আমরা দেখি যে এটা প্যারাম্যাগনেটিক হয় এই কম্পাউন্ডটা, আয়রনের এখানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এটা ডায়াম্যাগনেটিক হয়। এরকম আরও অনেক কিছু এভিডেন্স থেকে আমরা বুঝতে পারি যে এটা NO+ অ্যাকচুয়ালি। তো আমরা এই দুটো মনে রাখবো, জাস্ট নামটা কি লিখবো দেখো, যদি এটা NO+ হয়, এবার খুব ইন্টারেস্টিংলি দেখো, এটা নিউট্রাল, তাহলে -2 + 1 মানে -1, অর্থাৎ আয়রন এখানে +1 স্টেটে থাকে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আয়রন, ফেরাস হচ্ছে +2, ফেরিক +3, কিন্তু এটা +1 স্টেটে আছে। আর এখানেও এটা যদি +1 হয় তাহলে -5 আর +1 -4, আর এখানে +2 -2, তাহলে আয়রন এখানে ফেরাস স্টেটে আছে, +2 স্টেটে আছে। তো যাই হোক, নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোনিয়াম আয়রন কত 1 সালফেট, ঠিক আছে। আর পরেরটা প্রথমে সোডিয়াম লিখে দিই, পেন্টা সায়ানিডো, আবারও NO নাইট্রো সোনিয়াম, এবার হচ্ছে ফেরেট 2, ঠিক আছে, ফেরেট 2 কপি করো। তাহলে IUPAC নমেনক্লেচার আমরা এখানে শেষ করলাম। আশা করা যায় প্রত্যেকটা রুলস এক্সাম্পল সমেত আমি খুব সহজ করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যত বেশি আমার ভিডিওগুলোকে শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে, তত বেশি বেশি করে আমার ভিডিওগুলো আরও বেশি স্টুডেন্টসদের কাছে পৌঁছবে। সুতরাং এই আশা রাখছি আমি যে তোমরা সকলেই আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার নিয়ে। ততক্ষণের জন্য টাটা।